সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে। এখানে আসার তৌফিক দিয়েছেন কে? নিয়ে যাবেন কে? সেজন্য সবখানে প্রশংসা করব কার? সে আল্লাহর নামে প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা। প্রশংসা করলাম কার? খুশি না বেজার? একটু খুশির সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। এই মাঝখানে জায়গাগুলো এত ফাঁকা কেন? সামনে চলে আসেন। মাহফিলের প্যান্ডেলটা হচ্ছে ফেরেশতাদের রহমতের বাগান। এখন রহমতের বাগানটা ফাঁকা রেখে পিছনে দাঁড়ায় থাকলে লাভ হবে নাকি? সার্কাসের ময়দানে পিছনে দাঁড়ায় সার্কাস দেখা যায়, কিন্তু কোরআনের আলোচনা শুনতে আসলে প্যান্ডেল ভরে এরপরে দাঁড়াবেন। মাঝখানে জায়গাটা ফাঁক রাখবেন না, দাঁড়িয়ে যান এবং আলোচনা চলাকালীন কেউ কথা বলবেন না দয়া করে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিলাম। মাহফিলের এই ময়দানটা হচ্ছে রহমতের বাগান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদুম মির রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে দ্বীনের মাহফিল হয়, ওই জায়গাটা আল্লাহর জান্নাতের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।
জান্নাতের খোঁজ খবর শুনে এত আস্তে সুবহানাল্লাহ বলে ক্রোকের চরের মানুষ? জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবারের নাম বললেন, তাকবীর দিলেন, খুশি হলেন কে? আর বেজার হলেন কে? কথা বলেন। শয়তান। আল্লাহু আকবারের তাকবীর যখন দেয়া হয়, হাদিসের বর্ণনা হচ্ছে 100 হাত ধরে শয়তান দৌড়ায় চলে যায়। সুবহানাল্লাহ কইলেন না? আর বান্দা যখন আল্লাহু আকবারের তাকবীর দেয়, আল্লাহর বরত্ব ঘোষণা করে, আল্লাহ ওই বান্দার আমলনামায় সব দিয়ে ভরপুর করে দেয়। আমার ভাইরা, এরপরে আমরা মাহফিলে একটু পরে পরে বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলছেন, আল্লাহর কোন গোলাম যদি একবার সুবহানাল্লাহ পড়ে, ওই বান্দার আমলনামায় তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনকে পরিপূর্ণ করে ওই বান্দার আমলনামায় আল্লাহ নেকি লিখে দেয়। একবার সুবহানাল্লাহ বলবেন, এত নেকি আল্লাহ আপনাকে দিবে, বিনা হিসাবে আল্লাহ আপনাকে নেকি দিবে। আল্লাহু আকবার। কারণ আল্লাহর কাছে নেকির কোনো অভাব নাই। আমাদের মন মানসিকতা ছোট, মানুষকে দিতে চাই না। আর বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, বান্দা যখন একবার আল্লাহকে বলে আল্লাহ, আল্লাহ বলে গোলাম, তুই যখন আমাকে একবার বলবি আল্লাহ, 70 বার আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। দুনিয়াতে তুমি যখন তোমার মাকে ডাকো, ও মা, তোমার মা একবারই জবাব দেয়, বল বাবা কি। আবার তুমি তোমার মাকে ডাকো, মা, তোমার মা আবার ডাকের জবাব দেয়। এইরকম করে একবার, দুইবার, 3বার ডাকো। বেশি করে তুমি যখন তোমার মাকে ডাকবা, তোমার মা অসুস্থ হয়ে যাবে, অসহ্য হয়ে যাবে, এবার এত ডাকাস কেন, ঠিক কিনা? আর গোলাম শোনো, তুমি যখন আমি আল্লাহকে ডাকবা, 1000 বার ডাকলেও আমি আল্লাহ তোমার উপর খুশি। আল্লাহু আকবার। এমন আল্লাহ পেয়েছি, সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আজকের মাহফিল এসে আমার খুব ভালো লাগতেছে। নরমালি আজকের এই ডেটটা আমি দিয়েছিলাম টাঙ্গাইলওয়ালাকে। টাঙ্গাইল থেকে 2 দিন ব্যাপী এক বিরাট মাহফিলের ডেট। আপনাদের ডেটটা, যিনি আমার ডেটটা নিয়েছেন ইয়াসিন ভাই, উনি আমার পরিচিত থাকার ফলে এটা আমি ডায়েরি করি নাই, মোবাইলে সেভ করে রাখছিলাম। যার কারণে এই ডেটের পরে টাঙ্গাইলওয়ালারা এই ডেটটা নিয়েছিল এবং তারা খুব চালু, এবং তারা ডেটটা নিয়ে 12,000 টাকা বিকাশ করে দিয়েছে। পরে আমি যখন ইয়াসিন ভাইয়ের কথা মনে পড়লো, তখন আবার তাকে সরি বলে, তাকে রিকোয়েস্ট করে 12,000 টাকা ফিরিয়ে দিয়ে পরে আপনাদের মাহফিলে আসছি। তো অনেক কষ্ট হয়েছে অবশ্য আপনাদের মাহফিলে আসতে। আপনারা বোধহয় খুব রাগ করছেন নাকি? মাহফিলে আসতে পারে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কথা বলেন। বেশি। ক্রোকের চর আল-মদিনা দাখিল মাদ্রাসা ও নুরানি বিভাগের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে 26তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আলহামদুলিল্লাহ বলেন। 26তম মাহফিল। আমাদের অনেকের বয়স হয়নি 26, এই মাহফিলের বয়স 26। আলহামদুলিল্লাহ। অনেক দিন ধরে আপনারা করছেন ক্রোকের চর আল-মদিনা দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসাটাকে আল্লাহ কবুল করে নিক। মাদ্রাসার খুব নাজুক অবস্থা দেখলাম। এখানে আপনারা আমাকে প্রধান রেখেছেন। আমার আগে আলোচনা করেছেন বিশেষ বক্তা, প্রখ্যাত আলেমে দ্বীন, পীরে কামেল আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নুরুল আমিন সাহেব, প্রধান মুফতি ও নায়েবে মুহতামিম, লালমাটিয়া মাদ্রাসা, ঢাকা, প্রতিষ্ঠাতা মাদ্রাসাতুল আবরার, কুরের পার। আল্লাহ হুজুরের আলোচনাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে সভাপতি হিসাবে আছেন অত্যন্ত সুধীজন মুহতারাম আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের মাদবর সাহেব। খুবই চমৎকার মানুষ, মুরব্বী এবং খুবই অমায়িক মানুষ, প্রতিষ্ঠাতা ক্রোকের চর আল-মদিনা দাখিল মাদ্রাসা। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুক। ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন ঐতিহ্য শিল্পী গোষ্ঠী, খুব সুন্দর করে করেছেন নারায়ণগঞ্জ। উপস্থাপনা আছেন জনাব মোহাম্মদ বাশির উদ্দিন, ইমাম, পুরান গগননগর দক্ষিণ মোল্লাপাড়া মসজিদ। এছাড়াও প্রস্টার যাদের নাম আসেনি, যত ভাই মাহফিলের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছেন, সকলের জীবনে গুনাহগুলো আল্লাহ মাফ করে দিক। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আপনারা কাহিল হয়ে গেছেন? রাত খুব বেশি হয়ে গেছে? কোরআনের মাহফিলটা হচ্ছে একটা বরকতি মাহফিল। এই মাহফিলে দুনিয়াতে এমন কোন মজলিস নাই যেখানে গেলেই গুনাহ মাফ হয়। একমাত্র কোরআনের মজলিস, আসলেই গুনাহগুলো মাফ করে দেন কে? কে মাফ করেন? আল্লাহ গুনাহগুলো মাফ করে দেন। কোন বান্দা যখন মাহফিলে আসে,
সাইয়াহিনা ফিল আরদ, একদল ফেরেশতা, রহমতের ফেরেশতা এই মাহফিলটাকে চারিদিক দিয়ে ঢেকে রাখে। দিন শেষে যখন মাহফিল শেষ হয়ে যায়, আমরা সবাই সবার বাড়ির দিকে হাঁটা দেই। এই যে ফেরেশতারা যারা জমিনে থাকে, এই মাহফিলের চারিদিক দিয়ে যারা বিচরণ করেছে, এই মাহফিলে কারা বসে কোরআন থেকে আলোচনা শুনছে, সব ফেরেশতাদের নোটিশে আছে না নাই? ফেরেশতারা মাহফিলের পরে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা গিয়েছিলি কোথায়? আল্লাহ বুঝে জানে না কোথায় গেছিল, জানে না। আল্লাহ তবুও প্রশ্ন করে, ও ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার কিছু গোলাম ক্রোকের চর আল-মদিনা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে তোমার কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনতে গিয়েছিল। এই শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে তোমার কিছু গোলাম তোমার কোরআনের ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায় কোরআনের আলোচনা শোনার জন্য এই মাদ্রাসার ময়দানে গিয়েছিল। আল্লাহ বলে, ও আমার ফেরেশতারা আমার ওই গোলামেরা কেন গিয়েছিল? আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ এই গোলামেরা তোমাকে ভালোবেসেছে সেই জন্য তারা গিয়েছে। আল্লাহ এবার ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার ওই গোলামগুলো এখানে কি চায়? আমরা সবাই কি চাই? জান্নাত চাই না? কি চাই? জান্নাত চাই। ফেরেশতারা বলবে, আল্লাহ ওই গোলামগুলা জান্নাত চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার এই গোলামগুলো কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, জান্নাত তো দেখে নাই। আমরা জান্নাত দেখছি? দেখছি। দেখছে কে কে? হাত তুলেন তো। দেখছে? আয় ফেরেশতারা বলে, আল্লাহ গোলামগুলো তো জান্নাত দেখে নাই। এবার আল্লাহ বলে, ও গোলাম, ও ফেরেশতারা আমার এই গোলামের আর কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা রে ওরা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, জাহান্নামও দেখে নাই। না দেখেই তোমার ভালোবাসায়, তোমার হাবিবের ভালোবাসায়, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে এই শীতের রাতে আরামের ঘুমকে হারাম করে তারা এই মাদ্রাসার ময়দানে বসেছিল। এবার আল্লাহ বলে, ও ফেরেশতারা আমার যেই গোলামগুলা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমার হাবিবকে দেখে নাই, কোরআনের ভালোবাসায় এই ময়দানে গিয়ে বসেছিল, তোদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ বলছি, আমার এই গোলামগুলার জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিচ্ছি। আমার ভাইরা, এই জন্য কোরআনের মাহফিলে আসলে সওয়াব আছে না নাই? বেশি না কম? গুনাহগুলো মাফ করে দিবেন কে? কথা বলে। এই জন্য যারা মোনাজাতে শরীক হয়, মোনাজাত করে যারা চলে যায়, মাসুম শিশু বানিয়ে তাদের বাড়ি ফিরিয়ে দিবেন কে? এই জন্য মোনাজাত করে যেতে রাজি আছেন তো? অল্প সময় 1 ঘন্টার বেশি ইনশাআল্লাহ আলোচনা করবোই না, যেহেতু আমাকে অনেক দূরে যেতে হবে, সেই ঢাকায় যেতে হবে, আবার এদিক দিয়ে ফেরি চলাচল নাকি বন্ধ, অনেক দূর ঘুরে যেতে হবে। এই জন্য খুব অল্প সময় ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, কোরআনুল কারীম থেকে আলোচনা করব সূরা বানী ইসরাঈলের 22 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। সুবহানাল্লাহ পড়েন। কার কথা? কার কথা? আরে মুসলমান, আল্লাহর নাম নিতে এত আসতে নাই? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও গোলাম, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের দরবার থেকে চূড়ান্ত ফয়সালা হয়েছে। ওয়াকাযা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছে। আপনারা বলেন, চূড়ান্ত ফয়সালার পর কি আপিল করা যায়? যায়? সাধারণ একটা ফয়সালা হওয়ার পরে সেখানে আপিল করার সুযোগ আছে না নাই? আর কোর্ট থেকে যখন কোনো বিষয় চূড়ান্ত ফয়সালা দিয়ে দেয়া হয়, সেখানে কোনো আপিল করা? আল্লাহ বলেন, ও গোলাম, ওয়াকাযা রাব্বুক, তোমার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। কার ইবাদত করতে হবে? আমরা নামাজ পড়ি, নামাজটা কার ইবাদত?
হজ করে, হজটা কার ইবাদত? রোজাটা কার ইবাদত? যাকাতটা কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য বলেছেন কে? আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আপনি এই যে শীতের রাতে ফজরের সময় খুব কষ্ট করে উঠেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যান, আল্লাহকে সিজদা দেন, কার খুশির জন্য? কথা বলেন। এই সিজদা যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে দেয়া হয় সব না গুনাহ? কথা কয় না কেন? একটা সিজদার দাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে কেরাম বললেন, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? কার নিকটবর্তী? আল্লাহর হাবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদায় চলে যায়, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আরো আস্তে কোন নামে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে, ও গোলাম, ওয়াসজুদ ওয়াক্তারিব, বেশি করে সিজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। এই জন্য বান্দা যখনই সিজদা দেয়, বান্দার সকল দোয়া কবুল করে নেন কে? এই জন্য বিশ্বনবীর এক একটা সিজদা অনেক লম্বা ছিলেন, অনেক দীর্ঘ সিজদা দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা শুয়ে আছেন, মা আয়েশা বললেন, আমি আর বিশ্বনবী একসঙ্গে আমরা দুজন শুলাম, একটু পরে উঠে দেখি বিশ্বনবী আর বিছানায় নাই। মাঝ রাতে স্ত্রী যদি ঘুম ভেঙে দেখে স্বামী আর বিছানায় নাই, সন্দেহ আছে না নাই? ভয় আছে না নাই? এবার মা আয়েশা চিন্তা করলেন, বিশ্বনবী আবার কোন বিবির কাছে গেল। একটু পরে দেখে না, বিশ্বনবী কোন বিবির কাছে যায় নাই, ওযু করে এসে পাশেই নামাজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ কইলেন না? এবার মা আয়েশা বললেন, আমি দেখতে লাগলাম কতক্ষণ নামাজ পড়ে। বিশ্বনবী এত দীর্ঘক্ষণ নামাজ পড়লেন, এত দীর্ঘক্ষণ বিশ্বনবীর সালাত আদায় করলেন। সূরা বাকারা বিশ্বনবী তেলাওয়াত করা শুরু করলেন। কোন সূরা? কোন সূরা? আপনারা বলেন, হাফেজ কেউ থাকলে, বাকারা সূরাটা ছোট না বড়? কথা বলেন। এই কোরআনের মধ্যে যত সূরা আছে সবচেয়ে বড় কোন সূরা? কথা কয় না। ইখলাস? কোন সূরা? বাকারা অনেক বড় সূরা, আড়াই পারা সূরা। মা আয়েশা বললেন, আমি দেখলাম বিশ্বনবী সূরা বাকারা শুরু করলেন, আমি ভাবতে লাগলাম হয়তো 1 থেকে 2 পৃষ্ঠা পড়বেন, কিন্তু আমি শুনতে লাগলাম বিশ্বনবী এক রাকাতে সূরা বাকারা শেষ করে ফেললেন। এত লম্বা, এক রাকাতে সূরা বাকারা শেষ। আল্লাহু আকবার। এবার বললেন, মা আয়েশা বললেন, আমি শুনতে লাগলাম এত মধুর তেলাওয়াত আল্লাহর জমিনে আর হতে পারে না। আমি বিশ্বনবীর তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেলাম। একটু পরে ঘুম ভাঙলো, ঘুম ভেঙেও দেখি বিশ্বনবী সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান শুরু করে দিয়েছে। কত পরে? এরপরে আমি বিশ্বনবীর পায়ের দিকে তাকিয়ে দেখি পায়ের হাঁটু ফুলে ফুলে পানি বের হচ্ছে, পায়ের টাকনুগুলো ফুলে গিয়েছে। এত লম্বাক্ষণ বিশ্বনবী নামাজ আদায় করলেন। এরপরে বিশ্বনবী সিজদার মধ্যে চলে গেলেন। বিশ্বনবী যখন সিজদায় গেলেন, আমার মনে হলো বিশ্বনবী বোধহয় আর সিজদা থেকে উঠবেন না। যানানতু হাত্তা কবিদাত রূহাহু, আমার মনে হয়েছে এই সিজদায় বোধহয় বিশ্বনবীর মরণ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না মিয়া? আমি ভাবতে লাগলাম বিশ্বনবীকে মারা গিয়েছে নাকি। আমি বিশ্বনবীর পায়ে চিমটি কাটলাম, বিশ্বনবী পা নাড়ালেন। তখন আমি বুঝলাম আল্লাহর নবী এখনো জমিনে জীবিত আছেন। 2 রাকাত নামাজে প্রায় 6.25 পারা কোরআন পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ প্রথমেই বলছেন, ও গোলাম, একমাত্র হক, প্রথমেই সবার আগে আল্লাহর হক। আল্লাহর হকের উপরে আর কারো হক? পৃথিবীতে হক হচ্ছে 3টা। কয়টা? কথা বলেন। 1 নাম্বার আল্লাহর হক, 2 নাম্বার পিতামাতার হক, 3 নাম্বার নফসের হক। 1 নাম্বার কার হক? 2 নাম্বার। কথা বলেন। আর 3 নাম্বার নফসের, নিজের হক, সেলফ। এর মধ্যে 1 নাম্বার হকটা কার? আল্লাহ যেমন বড় তার হকও তেমন। আল্লাহ যেমন বড় তার হকও তেমন বড়, তার দয়াও তেমন বড়। এই জন্য আল্লাহর হকটা, আল্লাহর হকের গুরুত্ব বেশি, বান্দার হকটা জটিল বেশি। আমার ভাইরা, একজন লোক 70 বছর গুনাহ করলো। কয় বছর? 70 বছর গুনাহ করার পরে এই লোকটা যখন মারা যাবে, মারা যাওয়ার 70 সেকেন্ড আগে এই লোকটা কালিমা পড়ে ফেললো, লা ইলাহা ইল্লাল্লাহ।
এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে লোকটা 70 বছর টানাঘোড়া করলো, 70 বছর পরে 70 সেকেন্ড আগে লোকটা কালেমা পড়ে ফেললো, 70 সেকেন্ডের কালেমার কারণে লোকটা 70 বছরের গুনাহগুলো কি মাফ হয়েছে নাকি? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, তোমার আল্লাহ, তোমার মাওলা, তোমার রবের এমন দয়া, 70 সেকেন্ডের কালেমার কারণে 70 বছরের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা যদি এমন অবস্থায় মারা যায়, লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আল্লাহর হাবিব বললেন, সাহাবারা, তোমার রবের দয়ার কোনো শেষ নাই, এই লোকটা 70 সেকেন্ডের কালেমার কারণে তোমার আল্লাহ লোকটাকে জান্নাত দিয়ে দিবে। কারণ এই লোকটা আল্লাহর হক নষ্ট করেছে 70 বছর, কিন্তু কালেমা পড়ার কারণে মাফ করে দিয়েছেন কে? আর বিশ্বনবী বলেছেন, যার শেষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, তার জীবনের সব গুনাহ আল্লাহ নিজেই মাফ করে জান্নাতে ঢুকায় দেয়। এই জন্য আমার ভাইরা, লোকটা আল্লাহর 70 বছরের হক নষ্ট করেছে, কিন্তু আল্লাহ লোকটাকে মাফ করেছে কয় সেকেন্ডের কারণে? কয় সেকেন্ড? 70 সেকেন্ডের কালেমার কারণে আল্লাহ লোকটাকে মাফ করে দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহর হকের গুরুত্ব বেশি, আল্লাহর দয়াও বেশি, দয়ার কারণে আল্লাহ বান্দাকে মাফ করে দেয়, ঠিক কি না? অন্যদিকে 2 নাম্বার কার হক? কথা কয় না? 2 নাম্বার বান্দার হক। বান্দার হকের মধ্যে সবার আগে গুরুত্ব পায় পিতামাতার হক। বান্দার হকের গুরুত্ব কম, কিন্তু বান্দার হকটা জটিল বেশি। কেন জটিল বেশি? কারণ বান্দা ছোট, তার চেয়ে বেশি ছোট বান্দার মন মানসিকতা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ যেমন 70 বছরের গুনাহ 70 সেকেন্ডে মাফ করে দেয়, বান্দা হচ্ছে সম্পূর্ণ উল্টা। বান্দা 70 সেকেন্ডের ভুলও মাফ করতে চায় না, ঠিক কিনা? 70 সেকেন্ডের শত্রুতাই বান্দা মাফ করতে চায় না। এই জন্য বান্দার হক যারা মেরেছে, কিয়ামতের ময়দানে এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন কে? বান্দার হকটা এমন জটিল। বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবীরা, তোমরা কি জানো নাকি আমাদের মধ্যে সবচেয়ে অসহায় কে, সবচেয়ে নিঃস্ব কে, সবচেয়ে সহায় সম্বলহীন কে? সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবচেয়ে বেশি অসহায় যার খাওয়া নাই, যার ভালো একটা কাপড় নাই, যার থাকার জন্য ভালো একটা বাড়ি নাই, ওই লোকটাই সবচেয়ে বেশি বেশি অসহায়। এবার আমাদের হাবিব বললেন, সাহাবীরা, হয় নাই, তোমরা দুনিয়ার অ্যাঙ্গেল থেকে বলেছো, আমি তো এটা মিন করি নাই। এবার সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা কিছুই জানি না, সব জ্ঞান আল্লাহ আল্লাহর নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ুন। এবার আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা শুনে নাও, আমাদের মধ্যে সবচেয়ে বেশি অসহায় কে? শুনবেন, শুনবেন। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, সবচেয়ে বেশি অসহায় হচ্ছে ওই ব্যক্তি, এমন এক ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে উঠবে, তার আমলনামায় পাহাড় সমপরিমাণ সওয়াব থাকবে। ওই লোকটা উঠে মনে করবে, আমার আমলনামায় এত সওয়াব, আমারে আর জান্নাতে যাইতে ঠেকায় কে? আমি এমনি জান্নাতে যাবোগা। এত সওয়াব নিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন, পাহাড় সম পরিমাণ তার সওয়াবের পাল্লা থাকবে। এরপরে ওই লোকটা যখন জান্নাতে যেতে চাইবে, ওই লোকের সামনে দেখবে এরকম হাজার হাজার জনতা সব সামনে দাঁড়ায় আছে। আল্লাহ বলবেন, ও গোলাম, এই যে হাজার হাজার জনতা, দুনিয়ায় তুমি তাদের হক মেরেছো, তাদের হকগুলো এখন দিয়ে এরপরে তুমি জান্নাতে যাও। আখিরাতের ময়দানে কি টাকা দেয়া যাবে? ডলার বোধহয় চলবে? চলবে? দিনার দিরহাম মুদ্রা কিছু চলবে? একটাই কথা, আখিরাতের ময়দানে একটাই মুদ্রা চলে, সেই মুদ্রার নাম সওয়াব, ঠিক কি না? আখিরাতের ময়দানে দুনিয়ার কোনো মার্কিন ডলার চলবে না। এবার ওই লোকটার তো টাকার কোনো অভাব নাই, কিন্তু টাকা তো দুনিয়ার মধ্যেই শেষ, কবরের জীবনে টাকার কোনো কাম নাই, আছে নাকি? এরপরে আল্লাহ, ওই গোলাম দাঁড়ায় যাবে, সামনে থেকে একজনকে ডাকবে, ও ভাই আসো, কি পাও বলো। ওই লোকটা বলবে, আল্লাহ, আমি এই লোকের এলাকার ভোটার ছিলাম, এই লোকটা নির্বাচনে দাঁড়িয়েছিল, জয় লাভ করেছিল, নির্বাচনের আগে এসে বলছে, ভাইরা আমার ভোট দাও, ভোট দিলে রাস্তাটারে টাইস করে দিমু। আছে না নাই? রাস্তা খালি রাস্তা না, রাস্তা মার্বেল পাথর দিয়ে ঢালাই করে দিমু, ভোট দাও। এরপরে ভোট দিয়া দিলাম, এমপি বানায় দিলাম, চেয়ারম্যান বানায় দিলাম, ভোটের পরে আমনাও সালাও নাই, রাস্তা যা ছিল রাস্তা ওইটাও শেষ। ভোটের পরে আর দেখাই নাই, ভোটের আগে এসে এসে খুব গায়ে গাল মিলায়, গলায় গলা মিলায়, ভোটের পরে আর দেখাই পাওয়া যায় না। আছে না নাই? আপনাদের এখানে না, আমি আমাদের ওখানকার কথা বলতেছি।
আপনাদের এটা আমি জানি না, এটা বাদ দেন, আপনারা থাকলে আপনাদের মধ্যে আছে। আমার ভাইরা, ভোটের আগে আমি রাস্তায় বের হলাম, জোহরের নামাজের পরে যাচ্ছি, চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান সাহেব নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজের পরে আসলেন, আয়েশা ইমাম সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করলেন। ইমাম সাহেব খুব খুশি, হায় রে এত ভালো মানুষ, সোনার মানুষ, ভোটটা কি আরে দেবো না কারে দেবো। এরপরে যায় দোকানদারের দোকান থেকে টাইনা বের করে, এরপরে কোলাকুলি করে, চাষি কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে, চাষিকে বলে ভাই আয় তোর বুকের সাথে বুক মিলাই। চাষি কয় ধর্মী আমার হাতে ময়লা, লাগবো না, আমি তো মাটির মানুষ, আয় না বুকে আয়। এবার চাষি চিন্তা করে আল্লাহ রে, এত ফেরেশতা, এত জিবরিল আমিনের ছোট ভাই, এ তো ফেরেশতার মতো মানুষ, এরে ভোট দেবো না কারে ভোট দেবো। এরপরে দে দে দে, বাঙালি তো হুজুরি বাঙালি, এক থেকে সিল মারতেই থাকে, ভোট দেওয়াও শেষ, নেতাও শেষ, সব শেষ। এরপরে আর নেতারে খুঁজে পাওয়া যায় না, অনুবীক্ষণ দিয়ে যন্ত্র দিয়েও নেতারে আর ত্রিসীমানের মধ্যে পাওয়া যায় না। নাই নাই এরকম, আল্লাহ আমাদের থেকে হেফাজত করুক, বলেন আমিন। এরপরে এই লোকটা যখন আসবে, এই লোকের ভোটার যখন আসবে, ভোটার বলবে আল্লাহ আমার হকগুলো আদায় করে নাই, আমার এলাকার হক ছিল আদায় করে নাই। আল্লাহ বলবে গোলাম তোর আমলনামায় তো পাহাড় সম পরিমাণ সব আছে, পাহাড় সম পরিমাণ সব থেকে তুই তাকে দিয়ে দে। এরপরে কিছুটা তাকে দিয়ে দিবে যতটুকু সে পায়। এরপরে আরেকজন, তোমার কি, তুমিও তোমারটা নিয়ে তোমার কতটুকু হক পাও সেটা নিয়ে যাও। এইভাবে করে সব তার পাহাড় সম পরিমাণ সবগুলো দিতে দিতে এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারের সিরিয়াল তখনও শেষ হবে হবে না। এবার লোকটা বলবে আল্লাহ আর কি করবো, যা ছিল পাহাড় সম পরিমাণ সব তো শেষ, কিন্তু পাওনাদারটা এখন অর্ধেকের বেশি বাকি আছে। আমার ভাইরা হাদিসের কথা শোনেন, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ঠিকই তো, এখন কি করবে ওই লোকটা? আল্লাহর হাবিব বললেন সাহাবীরা তোমার বুদ্ধি আমার বুদ্ধি আর আল্লাহর বুদ্ধির সাথে তুলনা হয় না। ওই লোকটার যখন আমলনামায় কোনো সওয়াবই থাকবে না, এখন আল্লাহ বলবেন গোলাম তাহলে চিন্তার কোনো কারণ নাই, ও গোলাম তোমার আমলনামায় যত গুনাহ আছে সব গুনাহ এখন তুমি তারে দিয়ে যাও। যত গুনাহ তোমার আমলনামায় আছে, তুমি যতটুকু হক পাও তোমার গুনাহগুলো এই লোকের আমলনামায় দিয়ে যাও। এক সময় দেখা যাবে পাহাড় সম পরিমাণ সব শেষ, পাহাড় সম পরিমাণ গুনাহ তার আমলনামায় জমা হয়ে গেছে। এই লোকটাই হচ্ছে সবচেয়ে অসহায়, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুক, বলেন আমিন, বলেন আমিন। এই জন্য কোন বান্দার হক যেন আপনার মধ্যে না ঢুকে। 1 টাকা আপনি মেরে খাবেন, আজকে আপনি 1 টাকা মেরে খাচ্ছেন, কিয়ামতের ময়দানে 70 টাকা নিয়ে আপনাকে আল্লাহ উঠায় দিবেন। এই জন্য আমার ভাইরা, দুনিয়ার আযাবের চেয়ে, দুনিয়ার বিচারের চেয়ে আখিরাতের বিচারটা সহজ না কঠিন? কথা বলেন। দুনিয়ার বিচারে ফাঁকফোকর আছে না নাই? টাকা পয়সা দিয়ে বিচারটা উল্টায় নেওয়া যায়, কিন্তু আখিরাতের ময়দানে 1000 কোটি বার চেষ্টা করলেও বিচার উল্টানো যাবে যাবে? একটাই বিচার, একটাই চূড়ান্ত ফয়সালা করবেন কে? আল্লাহ বললেন ও গোলাম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? আল্লাহ প্রশ্ন করলেন ও গোলাম আমি কি সর্বশ্রেষ্ঠ বিচারক নই? এই আয়াতটা পরেই বিশ্বনবী পড়তেন বালা নাহনু যালিকা মিনাশ শাহিদিন, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি সর্বশ্রেষ্ঠ বিচারকের নাম কি? কথা বলেন। আমার ভাইরা, বান্দার হকের মধ্যে সবার আগে গুরুত্ব পাবে পিতামাতার হক। পিতামাতা এমন নিয়ামত, পিতামাতা না হলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহর হকের পরে, আল্লাহর ইবাদতের পরে আল্লাহ পিতামাতার কথা বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, পিতামাতা এমন নিয়ামত, মায়ের কথা মনে উঠলেই বিশ্বনবী অঝরে কেঁদে ফেলতেন, বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে বিশ্বনবী কেঁদে ফেলতেন। মা এমন সেন্সিটিভ জায়গা, পিতামাতা এমন নাজুক জায়গা, এর চেয়ে রহমতের জায়গা, এর চেয়ে ভালোবাসার জায়গা আল্লাহর জমিনে আর হতে আমার ভাইরা, আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে ও গোলাম যখন তোমার পিতামাতা বৃদ্ধ বয়সে উপনীত হবে, তোমার বাপটা বুড়ো হবে, এর আগে শোনো তোমার পিতামাতা তোমার জন্য কত কষ্ট করেছে। আজকে যখন তুমি দুনিয়ায় এসেছো, এর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা কার? কথা কয় না, বুঝি না। কেউ কয় আল্লাহর, কেউ কয় মা বাবার। এখন দেখে দুইজন দুই দিকে কয়, এরপরে মানুষ চিন্তা করে দুর্বল চুপ করে থাকি, তো কই আবার কি বিপদে পড়তেছি, বুঝে আবার কোনটা কইব, এই চুপ করে বসে থাকি। আমার ভাইরা, আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু মাধ্যম কারা? কয় না, পিতা এবং মাতা।
কিন্তু এর মধ্যে পিতা এবং মাতার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয় কার? কথা বলেন। এই জন্য কোরআনে 3 বার পিতার চেয়ে আল্লাহ মায়ের কথা বেশি বলেছেন। আল্লাহ বলেছেন, ও গোলাম, তোমার মা 3 জায়গায় তোমার জন্য বেশি কষ্ট করেছে, এই জন্য 3 বার পিতার চেয়ে মায়ের হক আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সবচেয়ে ভালো কাজের বেশি হকদার কে? আমার ইহসান পাওয়ার বেশি হকদার কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন, এরপরেও তোমার মা। সুবহানাল্লাহ কয় না? এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তারপরেও তোমার মা। মায়ের কথা কয়বার? এরপরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কে? আল্লাহর হাবিব বললেন, তারপরে তোমার বাবা। পিতার চেয়ে 3 বার মায়ের হক বেশি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর প্রতিটা কাজ কি নিজের মন গড়া না আল্লাহ প্রদত্ত? কথা বলেন। আপনারা দেখছেন আল-মদিনা টিভি, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়। নেন, প্রমাণ নেন। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করছে, আমরা তো মুসলমান, পড়ালেখা করি না, কে কি কয় হেডা পিছনে দৌড়াই, কিন্তু ইহুদি খ্রিস্টানরা বিশ্বনবীর প্রত্যেকটা কথা, কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াতকে ফলো করে সেটাকে নিয়ে রিসার্চ করে, ঠিক কি না? বিশ্বনবী কেন পিতার চেয়ে মায়ের হক কেন 3 বার বেশি দিলেন? মেডিকেল সায়েন্স প্রুফ শুরু করলো। আসলে হাকিকতটা কি, কেন এটা বিশ্বনবী করলেন? কারণ বিশ্বনবীর কোনো কাজ বেহুদা না, সব কাজের মধ্যে শিক্ষা আছে না নাই? কথা কয় না কেন? মেডিকেল সায়েন্স প্রমাণ করে দেখলো পিতার চেয়ে মায়ের হক 3 বার কেন বিশ্বনবী বেশি দিয়েছেন? কারণ 3 জায়গায় পিতার কোনো কষ্ট নাই, 3টা জায়গায় এককভাবে আপনার মা আপনার জন্য কষ্ট করেছে। এর মধ্যে একটা জায়গা, বেবি যখন কনসেপ্ট করে, মা যখন সন্তান গর্ভধারণ করে, এই গর্ভধারণটা কি মা একা করে নাকি পিতাও ভাগে করে? কথা কয় না। দুনিয়ার কোন পিতা কি ভাগে জাগে গর্ভধারণ করতে পারবে? আহারে, আপনি চিন্তা করেন, মাঝে মাঝে পেটের এইখানে মানুষের একটা পেইন হয়, সেটাকে বলে অ্যাভেন্টিসাইড, এবং সেটা অপারেশন করতে হয়। কথা বুঝতেছেন? অ্যাভেন্টিসাইডটা কি? অ্যাভেন্টিসাইডটা হচ্ছে আপনার পেটে যে কোনো এক পাশে একটা ছোট্ট একটা রগ, সেটা হালকা একটু ফুলে যায়। এই রগটা হালকা একটু ফুলে যাওয়ার কারণে এমন ব্যথা, ও মারে ও বাবারে, বড় বড় মানুষ চিল্লায় কান্দে, এত ব্যথা, পেটের ব্যথা সহ্য করা যায় না। আমার ভাইয়েরা মনে রাখেন, সামান্য একটা রগ একটু ফুলে যায়, তার ব্যথায় আমরা সহ্য করতে পারি না। আর মায়ের মধ্যে এত বড় একটা মানুষ, এত বড় একটা শিশু মায়ের মধ্যে রয়েছে, মায়ের ব্যথা আরো বেশি না কম? কথা বলেন। শুধু তাই নয়, ওই রগটা তো স্থির, রগটা তো মন্থর, রগটা তো নড়াচড়া করে না, কিন্তু মায়ের পেটের মধ্যে যে সন্তান, ওই সন্তান তো সবসময় লড়াচড়া করে, কি করে না? কথা বলেন। করে। এত কষ্ট। একটা জায়গা যখন বাচ্চা কনসেপ্ট করে, মায়ের গর্ভে থাকে, এই জায়গায় পিতার কোনো হক। এরপরে বাচ্চা যখন ডেলিভারি হবে, মায়ের কষ্ট কমে না বাড়ে? বাচ্চা যখন ডেলিভারি হবে, বহু মা ব্যথা সহ্য করতে না পারে আল্লাহর জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার ভাইরা, এমন কষ্ট, এমন নাজুক জায়গা, এই জন্য বিশ্বনবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মা যখন ডেলিভারির সময় যদি কোন মা বাই চান্স অ্যাক্সিডেন্টলি মারা যায়, ওই মা ডেলিভারির কষ্টে যখন মারা যাবে, ওই মাকে আল্লাহ এমনি এমনি ছাড়বেন না। 10 জন শহীদের মর্যাদা ওই মায়ের আমলনামায় আল্লাহ অ্যাড করে দিবে। এরপরে শুধু তাই নয়, একটা বাচ্চা যখন একটা মায়ের পেটে আসে, ওই মা ঠিক মতো খাইতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, খাওয়ার পরে বমি করে ফেলে দেয়। ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার পরে সন্তান পেটের মধ্যে লড়াচড়া শুরু করে, আর ঘুমাতে ঠিক মতো পারে না। আল্লাহর হাবিব বললেন, ও মা, তুমি মন খারাপ করো না, এই যে আজকে তুমি কষ্ট করছো, এই কষ্টের কারণে আল্লাহ তোমাকে কি পুরস্কার দিচ্ছে শোনো। ও মা, ও গর্ভধারিণী মা, তুমি মন খারাপ করো না, তোমার পেটে যখন বাচ্চা থাকবে, তুমি যখন শুয়েও থাকবা, কোনো আমল করবা না। আর একটা নরমাল মহিলা সারা রাত জেগে জেগে যদি আমল করে, ওই মহিলা সারা রাতের সব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। ও মা, তোমার অধিকার ইসলাম কমায় নাই, মায়ের অধিকার ইসলাম দিচ্ছে কি দেয় নাই? পৃথিবীর অন্য কোন মতবাদ পিতামাতার অধিকার দিতে পারে নাই, সবার আগে পিতামাতার অধিকার দিয়েছে ইসলাম, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা,
এই যে এরপর যখন ডেলিভারি হয়, ডেলিভারির কষ্টটাও মা একাই করে, পিতার করতে হয় না। কয়টা গেল? কয়টা গেল? এরপরে 3 নাম্বার, 2 বছর যাবত বাচ্চাকে যখন দুধ পান করানো হয়, মা তো একাই দুধ পান করায় নাকি বাপেও করায়? করায়। দুনিয়ার কোন বাবা দুধ পান করাতে পারবে না, একাই মা করায়। ওয়াফিসানুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত মা একাই দুধ পান করায়। এই 3টি জায়গায় মায়ের কষ্ট, পিতার কোনো কষ্ট নাই। এই জন্য আল্লাহর হাবিব পিতার চেয়ে 3 বার মায়ের অধিকার বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আদাবুল মুফরাদের এক বর্ণনায় বিশ্বনবী বললেন, পিতার চেয়ে 5 বার তোমার মায়ের হক তোমার উপর বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন, ও গোলাম, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মায়ের কষ্ট কি হয়েছে তুমি জানো না। তোমার মা তোমাকে পেটে নিয়ে ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই। এত কষ্ট তুমি তোমার মাকে দিয়েছো। ডেলিভারির সময় মৃত্যু যন্ত্রণা তুমি তোমার মাকে দিয়েছো। এত কষ্ট করার পরে যখন তুমি ডেলিভারি হয়ে গেলা, নার্স যখন তোমাকে তোমার মায়ের সামনে তুলে ধরলো, তোমার মায়ের মনে আর কোনো কষ্ট ছিল? এই যে ডেলিভারির কষ্ট কি তখন মায়ের মনে ছিল? 10 মাসের পেটে ধরার কষ্ট কি মায়ের মনে ছিল? তোমার মা প্রথমবার যখন তোমাকে দেখেছে, আর মায়ের মনে ডেলিভারির কোনো কষ্ট নাই, মায়ের মনে গর্ভধারণের আর কোনো কষ্ট নাই। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে সব কষ্ট আমি আল্লাহর রহমত দিয়ে বদলায়া দেই। আর বাঁচতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ও গোলাম, এই মা যখন বৃদ্ধা বয়সে উপনীত হবে, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, এই মা বাবাকে কখনো তুমি উফ শব্দটিও বলতে পারবা? আমার ভাইরা, চিন্তা করেন, উফ শব্দটি নিজেও বলা যাবে না, তাদেরকেও বলতে দেয়া হবে না। হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর, কার ছেলে? কথা কয় না কেন? ঘুম আসতেছে নাকি আপনাদের? ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার বাবা আমার বউকে পছন্দ করে না, আমি কি করব? সাহাবায়ে কেরামের যখন কোনো সমস্যা হতেন, সাহাবায়ে কেরাম সবার আগে বিশ্বনবীর কাছে চলে যেতেন, ঠিক কি না? আমার ভাইরা, আব্দুল্লাহ বিন ওমর বিশ্বনবীর কাছে এসে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, কিন্তু আমার বাবা আমার বউকে পছন্দ করে। একটা ফয়সালা দিয়ে দেন, কি করব বলেন? এবার আল্লাহর হাবিব কোনো কথা বললেন না। অনেকক্ষণ বসে থেকে ওমরের ছেলে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার বাবা তো আমার বউকে পছন্দ করে না। আল্লাহর হাবিব দ্বিতীয় দিনও কোনো কথা বললেন না। কয়দিন গেল? কয়দিন? 2 দিন। এবার তৃতীয় দিন আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি, আমার বাবা আমার বউকে পছন্দ করে না। এবার আল্লাহর হাবিব বললেন, ওমরের ছেলে, ও আব্দুল্লাহ বিন ওমর, শুনে নাও, জান্নাতের 2টা দরজা, একটার নাম আম্মা, একটার নাম আব্বা। তোমার মা, তোমার বাবা যদি তোমার বিবিকে পছন্দ না করে, ওই বিবিকে তুমি ছেড়ে দাও, কারণ তোমার বাবা কখনো তোমার খারাপ চায় না। পিতা এমন মানুষ, পিতার হাতে হাত রেখে চোখ বন্ধ করে কণ্টকাকীর্ণ রাস্তা পাড়ি দেয়া যায়। কারণ আপনি মনে রাখবেন, পিতা এমন মানুষ, পিতা নিজে হোঁচট খাবে, পিতা নিজে ব্যথা পাবে, আপনার গায়ে আঁচড় লাগতে দেবে? এমন রহমতের জায়গা, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও ওমরের ছেলে, জান্নাতের 2টা দরজা, এর মধ্যে একটা দরজা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাতের একটা দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। ও আব্দুল্লাহ বিন ওমরের ছেলে, সব সময় পিতামাতার মনকে তুমি সন্তুষ্ট রেখে দিবা। এই দুনিয়ার জমিনে পিতামাতার চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। এই জন্য পিতামাতা যাদের বেঁচে আছে, পিতামাতার খেদমত করলে জান্নাত দিয়ে দিবেন কে? পিতামাতা এমন নিয়ামত। পিতার ব্যাপারে আল্লাহ বলছেন, হাদিসে বলছেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পিতা এমন নিয়ামত, পিতা যখন তোমার উপর সন্তুষ্ট হবে, আরশের মালিক আল্লাহ নিজেই তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর এই পিতা যখন তোমার উপরে কোনো কারণে রাক্ষস হয়ে যাবে, পিতা যখন তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, আরশের মালিক আল্লাহ নিজেই তোমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য পিতামাতার হক বেশি না কম? কথা বলেন। আমার ভাইরা, এমন হচ্ছে পিতামাতার হক, পিতা যদি আপনার উপর সন্তুষ্ট হয়ে যায়, যত ভালো আমলি করেন আল্লাহ কবুল করবেন না। একজন সাহাবী বদরে শরীক হয়েছেন। কষ্ট হচ্ছে? কয় মিনিট হয়েছে? একজন বদরি সাহাবী, তিনি বদরে শরীক হয়েছিলেন। বদরের যুদ্ধে যে সাহাবীরা শরীক হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, ও সাহাবীরা, ইয়া মালু মা শিতুম, ইয়া মালু, তোমাদের যা খুশি তা
করো মাসি, তুমি যা খুশি তা করো, তোমাদেরকে আমি আল্লাহ মাফ করে দেব। এইরকম একজন সাহাবী, তার নাম হচ্ছে আকলামা। কি নাম? কি নাম? আকলামা রাদিয়াল্লাহু আনহু বদরে শরীক হয়েছিলেন। ওই সাহাবীর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এত জলিলুল কদর সাহাবী মায়ের সাথে ছোট্ট একটি বেয়াদবি করে ফেলেছে। ওই সাহাবী যখন মৃত্যু সজ্জায়, ওই সাহাবীর পাশে সব সাহাবায়ে কেরাম চলে এসেছেন। মৃত্যু সজ্জায় যখন কোনো মাস শায়িত থাকেন, তার পাশে গিয়ে সবাই কালেমার তালকিন দেওয়া শুরু করে। এটাই হচ্ছে ইসলামিক নিয়ম। এই জন্য বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা যখন কোনো মুমূর্ষু রোগীর পাশে যাবা, তার পাশে তোমরা কালেমার তালকিন করো। আমার ভাইরা, ওই সাহাবী মৃত্যু সজ্জায় কাতরাচ্ছিলেন। সব সাহাবী তার পাশে এসে পড়াশোনা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সাহাবী কালেমা পড়ছে, ওই সাহাবীর মুখে কালেমা আসছে না। ওই সাহাবী কালেমা পড়তে পারছে না। সব সাহাবী কালেমা পড়ছে। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই কালেমা পড়ছি, আপনার প্রিয় আকলামা তো কালেমা পড়তে পারছে না, আপনার আকলামাকে আমরা কি করব? আল্লাহর হাবিব বুঝলেন হয়তো আকলামা তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহর হাবিব বলেন, এইদিকে কথা বলে কে? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, আকলামার মায়ের কাছে গিয়ে খবর নাও, আকলামা হয়তো তার মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, এই জন্যই আল্লাহ তার মুখে এখন কালেমা দিচ্ছে না। সাহাবায়ে কেরাম সবাই আকলামার মায়ের কাছে চলে গেলেন। গিয়ে বললেন, আকলামার মা, আপনার আকলামা কি আপনার সঙ্গে কোনো বেয়াদবি করেছে নাকি? আকলামার মা বললেন, হ্যাঁ, আমার আকলামা সারা জীবন শুধু তার বিবির কথাই শুনতো। এই রকমের লোক আছে না নাই? বিয়ে করার পরে মায়ের কথা শুনে না, বিবি যা বলে তাই শুনে। বিবি মায়ের বিরুদ্ধে যেই নালিশ করে সেই নালিশে শুনে। আকলামা সারা জীবন তার বিবির কথাই শুনতো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবা, আকলামার মা যদি আকলামার উপর নাখোশ থাকে, আকলামার জন্য আর কালেমা নসিব হবে না। আকলামার আমল নামায় হাজার সওয়াব থাকতে পারে, কিন্তু আকলামার কোন আমল আল্লাহর কবুল করবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করার? এখন আমরা কি করব? আল্লাহর হাবিব বললেন, সাহাবারা, তোমরা সবাই আকলামার জন্য কাঠ জোগাড় করে আনো। কি করো? কাঠ জোগাড় করে আনো। তোমরা সবাই আকলামার জন্য কাঠ জোগাড় করে আনো। এরপরে আগুন লাগায় দাও। আগুন লাগায় আল্লাহ আকলামাকে পুড়িয়ে মেরে ফেলো। কারণ যার আমল নামায় কালেমা থাকবে না, তার জন্য পরকালেও জাহান্নাম ঠিক করে রেখেছেন কে? আমার ভাইরা, সব সাহাবীরা আকলামার জন্য কাঠ জোগাড় করে আনলো। কাঠের মধ্যে আগুন ধরানো হলো। এবার আকলামাকে জ্বালিয়ে দিবে, আকলামাকে সেই আগুনের মধ্যে ফেলে দিবে। জনম দুঃখী মা ঘরে বসেছিলেন, ঘর থেকে বেরিয়ে দেখে সামনে কাঠ জোগাড় করে আনা হয়েছে। এবার মা জিজ্ঞেস করলেন, কার জন্য কাঠ জোগাড় করে আনা হয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, আপনার ছেলের জন্য কাঠ জোগাড় করে আনা হয়েছে। এবার আকলামার মা বললেন, বউ বাবা, আমার ছেলেটাকে এভাবে কষ্ট দিও না। সাহাবায়ে কেরাম বললেন, আপনি যদি মাফ না করেন, এর চেয়ে বেশি কষ্ট আকলামার কপালে আছে। এবার দুঃখিনী মা বলে, ও আমার সাহাবারা শুনে নাও, আমি আমার ছেলে আকলামাকে সারা জীবনের জন্য মাফ করে দিলাম। এত দয়াময় জায়গা, এত রহম দিল মায়ের মন, মায়ের কাছে মাফ চাইলে মাফ আসরা নাই। সন্তানের ছোট্ট একটা কষ্ট মা সহ্য করতে পারে না। আপনি যখন রাস্তায় হোঁচট খাবেন, রাস্তায় যখন কোনো ব্যথা পাবেন, মনের অজান্তেই মুখে কার ডাক চলে আসে? ব্যথা পাইলেন, ব্যথা পাওয়ার পরে কি করেন? ও চাচা কন, ও কৌতমুখ বলেন। ব্যথা পাওয়ার পরেই সবার আগে কি বলেন? ও মা বলে সন্তান চিৎকার দেয়। এই যে মায়ের ডাকটা সন্তানকে কেউ শিখিয়ে দিতে হয় না, আপনাকে কিন্তু কেউ কোনোদিন এসে বলে নাই ব্যথা পাওয়ার পরেই তুমি বলবা ও মা। বলছে যে তুমি আসর খেয়ে পড়লে কি ও মা বলছে? কেউ একবারও বলে নাই। কিন্তু কেন বলেন? এই জন্য মায়ের ডাকটা আল্লাহ আপনার কলিজার মধ্যে দিয়ে দিয়েছেন। এই জন্য আপনি যখনই বিপদে পড়েন, আপনি যখনই ব্যথা পান, আপনি যখনই বিপদে পড়েন, মনের অজান্তে সবার আগে মায়ের ডাকটা চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যখনই ব্যথা পান, সেই ব্যথাটা মায়ের কলিজার মধ্যে আঘাত করে দেয়। বিদেশে যে সন্তানেরা থাকে, বিদেশে যখন সন্তান অসুস্থ হয়ে যায়, দেশে মা খবর না জানলেও মায়ের মন অটোমেটিক লাফাতে থাকে। আজকে আমি গাড়িতে আসতেছিলাম, ইটালি থেকে আমাকে একজন ফোন করছে।
ইতালি থেকে। তো সে ফোন করে বলল যে হুজুর আমি এখানে আছি, বিদেশে আছি অনেকদিন। বিদেশে যারা থাকে, বিদেশে যাওয়ার পরে দেশের কথাটা বেশি মনে পড়ে না কম? কথা বলুন। বেশি। দেশে থাকলে মা কি জিনিস, দেশ কি জিনিস বুঝবেন না, বিদেশে যখন যাবেন তখন বুঝবেন আহালে আমার দেশ কি জিনিস, আমার মা কি জিনিস। ওই লোকটা বলল হুজুর আমার মা দেশে পড়ে আছে, মায়ের জন্য আমি সাধ্যমতো টাকা পাঠাই, যা দরকার সব আমি আমার মায়ের কাছে পৌঁছায়া দেই, মায়ের যা দরকার তার চেয়ে বেশি আমি আমার মাকে দেওয়ার চেষ্টা করি। এরপর ঈদের দিন আমার মা দুপুর বেলায় আমাকে ফোন করেছে, বাবা তুই কি খেয়েছিস? আমি তখনও খেতে পারি নাই, খোঁজ নিয়ে জানলাম আমার মাও দুপুর পর্যন্ত আমার জন্য খায় নাই। এমন রহম দিল মা। আমি যখন অসুস্থ হই মাকে আমি বলি না, মাকে বললে মা কান্নাকাটি করে ফেলবে। আমি যখন অসুস্থ হই মা উল্টা আমারে ফোন করে, বাবা আমার কলিজাটা তো লাফাচ্ছে, তুই বোধহয় আজকে ভালো মতো খাস নাই। এমন রহম দিল জায়গা আমার ভাইয়েরা। এই জন্য পিতামাতার হক সবচেয়ে, কথা কয় না কেন? এই দুনিয়ায় বান্দার হকের মধ্যে সবার আগে হচ্ছে পিতামাতার হক। বিশ্বনবী নিজেও মায়ের হক সবচেয়ে বেশি দিয়েছেন। হাদিসের মসনদে বিশ্বনবী হাদিস পড়াচ্ছেন, এই জায়গায় বিশ্বনবী বসার সামনে সব সাহাবায়ে কেরাম। গুরুত্ব বেশি না কম? বিশ্বনবীর গুরুত্ব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কারো হতে। এই বিশ্বনবী হাদিস পড়াচ্ছেন, সাহাবায়ে কেরাম বসা, জান্নাতি সাহাবীরা সামনে বসা ছিলেন। এত গুরুত্বপূর্ণ একটা মজলিস, এর চেয়ে বরকতময় মজলিস আল্লাহর দুনিয়ায় আর হতে পারে না। এমত অবস্থায় একটা শুকনা শরীরের মহিলা, গায়ে একটা পুরান জামা, একটা ছোট ছেঁড়া চাদর, শুকনা শরীরের মহিলা। ওই মহিলাটা বিশ্বনবীর হাদিসের মসনদে চলে আসলেন। বিশ্বনবী ওই মহিলাকে দেখে নিজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সব বসা, বিশ্বনবী একা দাঁড়িয়ে গেছেন। এরপরে মহিলাটা বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী আবার মহিলার কাছে ছাত্রের মতো বসলেন। বিশ্বনবী নিজের দামি চাদর, জান্নাতি চাদর ওই মহিলার পায়ের নিচে বিছিয়ে দিলেন। ওই মহিলা ওই চাদরের উপরে বসলেন, বিশ্বনবীকে কিছু কথা বললেন। বিশ্বনবী মনোযোগ দিয়ে ছাত্রের মতো শুনলেন। ওই মহিলা যখন চলে যায় সব সাহাবায়ে কেরামদের চোখ ছানা ভরা। সব সাহাবায়ে কেরাম তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ এমন কোন মহিলা, এমন একজন শুকনা শরীরের মহিলা যার জন্য বিশ্বনবী স্বয়ং দাঁড়ায় ওঠে আর বসে। নিজের শরীর এত দামি চাদর, ফেরেশতাদের চাইতেও জান্নাতি যে চাদর, এই জান্নাতি চাদরটা মহিলার পায়ের নিচে বিছিয়ে দেয়, এমন কোন মহিলা? আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা তোমরা এই মহিলাকে চেনো না, এই জন্য সম্মান দিতে পারো নাই। এই মহিলাকে আমি চিনেছি। এই মহিলা কোন মহিলা জানো নাকি? এই মহিলা হচ্ছে আমার দুধ মা হযরতে হালিমাতুন সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমার জীবনে আমার আপন মায়ের দুধ আমার কিসমতে জুটে নাই, যারা দুধ খেয়ে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা হালিমা আমার কাছে এসেছে। আমি যদি আমার বুকের চামড়াটুকু দিয়ে আমার পায়ের জুতো, আমার মায়ের পায়ের জুতো বানিয়ে দে, তবু মায়ের দুধের ঋণ শোধ হবে না। বিশ্বনবী যদি এই কথা বলেন, আমাদের কোন উপায় আছে? আছে? একজন সাহাবী অনেক দূর থেকে আসলেন, ইয়ামান থেকে অনেক দূর থেকে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা খুব বদমেজাজি, আপনি একটু দোয়া করে দেন যেন তার বদমেজাজটা একটু কমে। খুব বদমেজাজি, কথায় কথায় রাগ করে। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবা মুখ সামলে কথা বলো। 10 মাস যখন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল, তোমার কত অসহ্য যন্ত্রণা তোমার মা যখন সহ্য করেছিল, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ হয় নাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আসলেই আমার মা বদমেজাজি। কয়বার বললেন? কয়বার? 2 বার। এরপরে বিশ্বনবী বললেন, ও সাহাবা মুখ সামলে কথা বলো। তোমার মা যখন ডেলিভারির সময় তোমার জন্য কষ্ট করেছে, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ হয় নাই। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আসলেই আমার মা বদমেজাজি, আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, তোমার মা যদি বদমেজাজি হোক যাই হোক, তোমার মা তোমার জন্য মা। এই জন্য আমার মায়েরা, মা এমন জিনিস, মা যদি বেশ্যাও হয় মা আমাদের জন্য মাই, ঠিক কিনা? এই মা যদি গর্ভে ধারণ না করতো, আপনি মিস্টার সলিমুল্লাহ পৃথিবীতে আসতে পারতেন না। এই মা যদি দুধ না খাওয়াতো, আপনি সেখানে কঙ্কালসার হয়ে মারা যেতেন। এই মা যদি চাইতো
আপনি হওয়ার পরেই মা আপনাকে ফেলে দিত, পারতো কি পারতো না? রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে যেত। কে রাখে এই ঝামেলা? না, মায়ের মনে আল্লাহ এমন ভালোবাসা দিয়েছেন, আপনি হওয়ার পরে আপনার মুখের মধ্যে কোনো ভাষা নাই। ক্ষুধা লাগার পরে মাকে বলতে পারেন না মা ভাত দাও, ও মা ক্ষুধা লাগছে ভাত দাও, আপনি এই কথাও মাকে বলতে পারেন না। কিন্তু আপনার মাওলা, আপনার আল্লাহ আপনার কলিজার মধ্যে এমন একটা জিনিস দিয়ে দিয়েছে, আপনার যখন ক্ষুধা লাগে মায়ের কাছে খাবার চাইতে পারেন না, ও মা ভাত দাও দুধ দাও মায়ের কাছে বলতে পারেন না। আপনি শুধু একটু ওয়া ওয়া করে কেঁদে ওঠেন। আপনার কান্নার আওয়াজ আপনার মায়ের কাছে পৌঁছা মাত্রই দুনিয়ার সব কাজ ফেলে মা আপনার কাছে ছুটে চলে আসে, ঠিক কি না? মা এমন জিনিস, দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম কাজ মাকে দিয়ে দেন, ওই ব্যস্ততম কাজটা মা করছে। ওই অবস্থায় সন্তান যদি ওয়া ওয়া বলে চিৎকার দেয়, ওই কাজটা ফেলে রেখে মা সন্তানের দিকে দৌড়িয়ে ছুটে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে ওই যে তুমি কান্না করো, তোমার কান্না তোমার মায়ের কলিজার মধ্যে গিয়ে আঘাত করে, ওই আঘাত মা সহ্য করতে পারে না, দুনিয়ার সব কাজ ফেলে রেখে তোমার মা তোমাকে দুধ খাওয়ানোর জন্য ছুটে চলে আসে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা এমন হচ্ছে মা, এই জন্য বিশ্বনবী সব সময় মায়ের হকের কথা বলেছেন। আল্লাহর হাবিব বলছেন, এই দুনিয়াতে কোন বান্দা যদি, ও মুসলমান খেয়াল করে শুনেন, হুজুরের কাছে আসেন, হুজুর চাকরি পাই না, চাকরির জন্য দোয়া করে দেন, ব্যবসায় রুজি রোজগারের জন্য দোয়া করে দেন। এরকম অনেক মানুষ আমাদের কাছে আসে, মসজিদে জুমার দিন আসে, হুজুর একটু দোয়া করে দেন। বিশ্বনবীর হাদিস, কোন বান্দা যদি চায় আমার হায়াত বাড়ুক, কোন বান্দা যদি চায় আমার রিজিক বাড়ুক, কোন বান্দা যদি চায় আমার দুনিয়ার সম্মান বাড়ুক, ওই মা যেন নিজের পিতামাতার খেদমত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কোন বান্দা যদি দুনিয়ায় থাকতে পিতামাতার জন্য দোয়া বন্ধ করে দেয়, ফাকাদ ইনকাতার রিজিক, ওই বান্দার রিজিকের সব দরজা আল্লাহ নিজে কেটে দেয়। এই জন্য পিতামাতার জন্য যত বেশি খেদমত করবেন, যত বেশি ইহসান করবেন, তত বেশি আপনার উপর রহম করবেন কে? কথা বলেন। আমার ভাইরা, পিতামাতার দুনিয়ায় থাকার মধ্যে হক আছে, আবার দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও হক আছে না নাই? আপনি মনে করবেন না পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হক বোধহয় শেষ হয়ে গেছে, এটা মনে করবেন না। আমাকে একজন লোক এসে জিজ্ঞেস করলো, হুজুর আমার পিতামাতার হক আমার উপর এখনো আছে? আমি বললাম হ্যাঁ ভাই আছে। ওই লোকটা জিজ্ঞেস করলো, হুজুর পিতামাতার হক, পিতামাতা যতদিন ছিল আদায় করেছি, এখন তো পিতামাতা দুনিয়ায় নাই, এখনো কি হক আছে? আমি বললাম হ্যাঁ এখনো হক আছে। ওই লোকটা বলল, হুজুর এই হক শেষ হবে কবে? আমি বললাম তুমি শেষ হবা যবে। আমি বললাম এই দুনিয়ায় যখন তুমি থাকবে না, তখন তোমার পিতামাতার কোনো হক আর থাকবে না। ওই লোকটা বলল, হুজুর বুঝলাম না। আমি বললাম ভাই, শরীয়ত পিতামাতার জন্য 14টা হক দিয়েছেন। কয়টা? 7টা মৃত্যুর আগে, 7টা মৃত্যুর পরে। মৃত্যুর আগে হক আছে, মৃত্যুর আগে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার জন্য করবা, সবচেয়ে ভালো জিনিস পিতামাতার জন্য দিবা, যা ইনকাম করবা সবচেয়ে ভালো অংশটা তুমি তোমার পিতামাতার সন্তুষ্টির জন্য ব্যয় করে দিবা। আল্লাহ বলে ইহসান করার জন্য, আমরা বলি খেদমত করার জন্য। আল্লাহ হাদিস, নবী কোরআন এবং হাদিসে কোথাও পিতামাতার খেদমত করার কথা বলেন নাই, সব জায়গায় বলেছেন ইহসান করার জন্য। খেদমতটা হচ্ছে এমন জিনিস, 5 টাকা দিলেই দায় সারা গোছের খেদমত হয়ে যায়। আপনি 5 টাকা দিয়েই কাজটা সেরে ফেলতে পারবেন, কিন্তু ইহসান হচ্ছে এমন জিনিস, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে, আপনার সাধ্যে যতটুকু কুলায়, সবটুকু দিয়ে আপনি আপনার পিতামাতার ইহসান করবেন। যত বেশি পিতামাতার পিছনে খরচ করবেন, তত বেশি আল্লাহ আপনার প্রতি রহম করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই জন্য পিতামাতার যে বড় রহমত আর দুনিয়ায় হতে, আজকে সেই পিতামাতার সাথে মুসলমান সন্তান বেয়াদবি করে, আছে না নাই? শুধু কি বেয়াদবি? বেয়াদবিতে একটা লিমিট থাকে। চরম বেয়াদবি, এর চেয়েও চরম বেয়াদবি কেমন? এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, পিতামাতার উপর যেমন সন্তানের হক আছে, আবার সন্তানের উপরেও পিতামাতার হক আছে। আপনি যদি আপনার সন্তানটাকে ওইভাবে মানুষ করতে পারেন, কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামিক কায়দায় মানুষ করতে পারেন, তবে এতটুকু নিশ্চিত থাকেন এই সন্তান বড় হয়ে আর জীবনে আপনার গলায় ছুরি ধরতে পারবে না। ঠিক কি না? এটা হচ্ছে ইসলাম। আর যদি আপনি আপনার সন্তানগুলোকে ইসলামিক কায়দায় লালন পালন করতে না পারেন, ইসলামিক কায়দায় লালন পালন করতে না পারেন, আল্লাহ পরকালের শিক্ষা যদি তাদেরকে না দেন, এই সন্তানগুলো বড় হয়ে এক একটা শয়তান হয়ে যাবে। ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যার মধ্যে কোরআনের জ্ঞান নাই,
যার মধ্যে সুন্নাহর জ্ঞান নাই, যার মধ্যে পিতামাতার আমানতদারিতার জ্ঞান নাই, এই সন্তান যখন বড় হবে, এই সন্তান আপনাকে ঐশীর মতো জবাই করে রাস্তায় ফেলে রাখবে। ঠিক কিনা? কারণ যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যে পিতামাতা ছোটবেলায় সন্তানের হাতে কোরআন তুলে দিয়েছে, ওই সন্তান যখন কোরআন পড়েছে, সন্তান বুঝেছে কোরআনের মধ্যে আল্লাহ পিতামাতার হকের কথা বলেছেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল পিতামাতার হকের কথা বলেছেন। ওই শয়তান ওই সন্তান এগুলো পড়ে, ওই সন্তান এগুলো পড়ে আর আমল করে, আর মনের মধ্যে সংকল্প নেয় আমি আমার পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করব। আপনি আপনার ছোট সন্তান, ছোট্ট শিশু, ছোট্ট ছেলে মেয়েকে যদি মাদ্রাসায় পড়ান, এরকম আল-মদিনা একটা মাদ্রাসায় পাঠায় দেন, এখানে কি কোরআন শেখানো হয় না অন্য কিছু শেখানো হয়? কথা কয় না কেন? এই সন্তান মাদ্রাসায় আসবে, এসে পড়বে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, প্রথমে রবের নামে শিক্ষা নিয়ে নিবে, এরপরে মুআল্লিম উস্তাদ তাকে পিতামাতার জন্য শিক্ষা দিয়ে দিবে, পিতামাতার সঙ্গে কেমন আচরণ করবে মাদ্রাসার শিক্ষক সেই আচরণ তাকে শিখায় দিবে। এরপরে এই লোক এইগুলি শিখে শিখে আপনার জন্য আমল করবে। আর আপনি যদি মাদ্রাসায় পাঠালেন না, টাকা পয়সা গরম বেশি, পাড়া প্রতিবেশী আপনাকে সাজেস্ট করে সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার কোনো দরকার নাই, মাদ্রাসায় দিলেই তো সন্তানটা জঙ্গি হয়ে যাবে। আপনি বলবেন তাহলে কি করব? ওই লোকটা বলবে তাহলে এক কাজ করো, ওই যে দূরে আছে কিন্ডারগার্টেন, ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে দিয়ে দাও। আপনার সন্তান সেখানে যাবে, দিন নাই, নামাজ নাই, ইসলাম নাই, কিছুই নাই, কোরআন নাই, হাদিসও নাই, যাবে এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, এই যে হাবিজাবি পড়বে। মাদ্রাসার টিচার প্রথমে শিখাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আর ওখানে যাওয়ার পরে প্রথমে শিখাবে হাট্টিমা টিমটা মাঠে পারে। কথা কয় না কেন? এই যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক কথাটা সত্য না মিথ্যা? কথা কয় না। আর হাট্টিমা টিম তারা মাঠে পারে ডিম কথাটা সত্য না মিথ্যা? হাট্টিমা টিম জীবনে ডিম পারে? এমন কোন জিনিস আছে যার মাথায় সিঙ্গামার ডিমও পারে? কথা কয় না কেন? আপনি আপনার সন্তানের প্রথম শিক্ষায় যদি মিথ্যা দিয়ে শুরু করেন, যার জীবনের প্রথম আমল মিথ্যা দিয়ে শুরু হয়ে যায়, তার জীবন থেকে ভালো আর কিছু আশা করা যায় না। হাট্টিমা টিম পড়তে মানা করতেছি না, আপনি কোরআনের জ্ঞানটা আগে দেন। আপনার বাচ্চার মুখে আগে যদি কোরআন তুলে দেন, সুন্নাহ তুলে দেন, ওই বাচ্চা যদি আগে কোরআন পড়ে, কোরআন পড়ার পরে দুনিয়ার সব কিছু পড়লেও ওই বাচ্চা কোরআন কখনো ছাড়বে? ওই বাচ্চা পিতামাতাকে কখনো ছাড়বে? এই জন্য আমার ভাইরা, আমাদের বাংলাদেশের একটা বাস্তব ঘটনা, বাবা সরকারি ইঞ্জিনিয়ার, গাইবান্ধায় বাড়ি, বাস্তব ঘটনা, জহুরির প্রেস্টিজ কনসার্ট বইয়ের মধ্যে এসেছে, বাস্তব ঘটনা। গাইবান্ধার এক ভদ্রলোক নাম আব্দুল গফুর, অনেক টাকার মালিক, একটা মাত্র সন্তান, তাও আবার শেষ বয়সে গিয়ে একটা মাত্র সন্তান হয়েছে। আপনারা বলেন শেষ বয়সে সন্তানের প্রতি ভালোবাসা বেশি না কম? একটাই সন্তান শেষ বয়সে হয়েছে, ভালোবাসা বেশি না কম? কথা কয় না। অনেক ভালোবাসা, নাম রাখছে মানিক। কি নাম? মানিক নামটা খুব আদর করে দেয়, বাপের একটাই সন্তান, আদর, মানিক, হীরা, মণি, মুক্তা, খুব আদর করে ডাকে। একটাই বাবার সন্তান, নাম রেখেছে মানিক। এই মানিক যখন আস্তে আস্তে বড় হয়েছে, মানিকের বাবার আর কোনো সন্তান নাই, প্রথম মানিককে মানিকের বাবা স্কুলে দিয়েছে, এরপরে গ্রামের স্কুল থেকে ম্যাট্রিক পাস করাইছে, এরপরে একটা কলেজে দিয়েছে, সংক্ষেপে বলছি। কলেজে দেওয়ার পরে কলেজেও ভালো রেজাল্ট, এরপরে ভার্সিটিতে উঠায় দিল, ভার্সিটিতেও ভালো রেজাল্ট সে করেছে। এরপরে একটা পর্যায়ে মানিক একটা সরকারি চাকরি পেয়েছে। এদিক দিয়ে বাবা এক সময় সরকারি চাকরি করত, সরকারি চাকরির মেয়াদ শেষ, এবার বাবা ঘরে চলে এসেছে, বাবার কোনো কিছুই করতে পারে না, বাবার চাকরির মেয়াদ শেষ। এবার একটা মাত্র ছেলে, তার নাম কি নাম? মানিক, একটা মাত্র ছেলে। বাবা তার জীবনের সব কিছু দিয়ে বিলেত থেকে পড়ালেখা করিয়ে এনেছে, লন্ডন থেকে পড়ালেখা করিয়ে এনেছে, জায়গা জমি সব বিক্রি করে দিয়ে ছেলের জন্য বাবা খরচ করে দিয়েছে। বাবার একটা সন্তান পড়ালেখা করতে চায়, বাবা বলে বাবা তুই কোনো টেনশন করিস না, দরকার হলে আমার একটা কিডনি বিক্রি করে দিও, আমি তোর পড়ালেখার খরচ চালিয়ে যাব, তুই পড়ালেখা করতে থাক, টাকার কোনো চিন্তা করিস না, টাকা আমি জোগাড় করে দেব। আমার ভাইরা, যে সমস্ত অনেক, এখন আপনারা খোঁজ নিয়ে দেখবেন ঢাকা ভার্সিটিতে অনেক ছেলে আছে, মাসের পর মাস বাবা যে ভার্সিটির খরচটা দিবে, বাবার সেই ক্ষমতা নাই। মানুষের বাসায় কামলা খেটে, মাটি কেটে, কষ্টের ঘাম ঝরিয়ে অল্প কয়টা টাকা বাবা মা না খায়া, 3 বেলা খাওয়ার জায়গায় 2 বেলা খায়া পিতামাতা ছেলের জন্য কোরবান করে দেয়। আছে না নাই? আছে না নাই?
এরপরে মানিক সরকারি চাকরি পেয়েছে, অনেক ভালো পড়ালেখা, অনেক ভালো রেজাল্ট। পিতামাতা গাইবান্ধায়, আব্দুল গফুর সাহেব তিনি গাইবান্ধায়। এদিক দিয়ে মানিক থাকে ঢাকায়, মানিকের পোস্টিং হয়েছে ঢাকায়। মানিক এখন বড় সরকারি অফিসার। বাবা যখনই বলে বাবা তুই বিয়ে কর, মানিক এখন বড় হয়ে গেছে, বাবা বলে বাবা তুই বিয়ে কর, অনেক বড় হয়ে গেছিস, আমাদের কিছুই দরকার নাই, তুই এখন বিয়ে কর, একটা বউ দে, নাতি নাত কর দিয়ে আমরা এগুলো নিয়ে সুখী থাকি। শেষ বয়সে মানুষ তো এটাই চায় নাকি? এবার যতবারই মানিককে বলে বাবা তুই বিয়ে কর, মানিক বলে আমি বিয়ে করব না। এদিক দিয়ে মানিক অন্য সিরির লগে ডেটিং চালাইতেছে। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? আপনি আপনার ছেলেটা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, সে কলেজ ভার্সিটিতে পড়ে, বারবার আপনি বলেন বাবা বিয়ে কর বিয়ে কর, সে বলে না বিয়ে করবই না, মানে বিয়েতে তার দুই চোখের বিষ। অন্যদিকে খোঁজ নিয়ে দেখবেন এই ছেলে আরেক ছেলের লগে ডেটিং মারতেছে, আছে না নাই? এর জন্য বিয়েটা করতে চায় না। আমার বাসার পাশেই হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো একদিন আসার সময় আমি বিশ্ববিদ্যালয়ে প্রায় যাই ঘুরতে, তো সেখানে ক্যাম্পাসে প্রায় ঘুরতে যাই। তো একদিন দেখি ক্যাম্পাসের একটা জায়গায় লেখা, কি যেন লিখে দিচ্ছে যে হে যুবক তুমি বিয়ে করো না কেন। হয়তো কোনো ফিমেল, কোনো মহিলা এটা লিখছে, কোনো মেয়ে, যে হে যুবক তুমি কি করো না কেন, কথা কয় না, হে যুবক তুমি বিয়ে করো না কেন, কেনর পরে একটা প্রশ্নবোধক চিহ্ন। তো আমি এটা দেখে মাঝে মাঝে হাসতাম। আর একদিন গেলাম কয়েক সপ্তাহ পর, ওই লেখাটার সামনে দিয়ে যখন যাচ্ছি, লেখাটার দিকে আমার চোখ পড়ে গেল। ওই লেখাটার প্রশ্নবোধক চিহ্নের নিচে আরেকটা লেখা, ওই লেখাটা আরেকজন লিখে দিছে। ওইটা একটা প্রশ্ন করছিল, নিচে আরেকজনের উত্তর লিখে দিছে যে যেই বাজারে মাগনায় দুধ পাওয়া যায় ওই বাজারে গাভী কিনে কোন ছাগলে। বুঝেন নাই কথা? যেই বাজারে আমি মাগনায় সব করতে পারি ওই বাজারে কষ্ট করে বিয়ের মতো এত ঝামেলা করে কে? দেন মোহর দাও, এই দাও, সেই দাও, কত ঝামেলা। আর বিয়েটা আমাদের সমাজটাকে এখন কঠিন করে দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই সমাজে বিয়ে যত সহজ ওই সমাজে জিনা তত কম, ঠিক কি না? আর যেই সমাজে বিয়ে যত কঠিন ওই সমাজে জিনা তত, কথা কয় না কেন? জিনা ততই সহজ হয়ে যায়। এই জন্য আজকে একটা বিয়ে করতে গেলে অ্যারেঞ্জ ম্যারেজ যদি হয় 5 লাখ 10 লাখের নিচে বিয়ে করা যায় না। আপনি এখনো সদরঘাটে চলে যান, 100 টাকা দিয়ে আপনি জিনা করতে পারবেন, আছে না নাই? আমরা তো রাত বিরাতে ঘুরি মাহফিল থেকে আসার সময়, এরকম কত আশেপাশে নিজে দেখি 100 টাকা 200 টাকা দিয়ে আপনি আপনার মনস্কামনা পূর্ণ করতে পারবেন, জিনা করতে পারবেন। কিন্তু ফ্যামিলিগত ভাবে বিয়ে করতে যান, আপনার দেনমোহর এত, নগদ এত, উসুল এত, হাবিজাবি, এতগুলারে খাওয়াও, এতগুলারে এই করো সেই করো, আরো কত হাবিজাবি। বিশ্বনবীর কাছে এক সাহাবী আসলেন বিয়ে করার জন্য। কি করার জন্য? আল্লাহর হাবিব বললেন ও সাহাবী তোমার কি দেনমোহর আছে নাকি, তোমার কি টাকা পয়সা আছে নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো কি অবস্থা আপনি ভালো করেই জানেন, আমার কাছে দেনমোহর দেওয়ার মতো কোনো পয়সা নাই। বিশ্বনবী বিয়েটাকে সহজ করে দিয়েছেন। বিশ্বনবী বললেন সাহাবী তুমি কি কোরআনুল কারীমের অর্ধেক জানো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সেই জিনিসটা কি? ওই আল্লাহর হাবিব বললেন ও সাহাবী তুমি কি কোরআনুল কারীমের সূরা ইয়াসিন জানো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি। এবার আল্লাহর হাবিব বললেন তুমি কি সূরা ইখলাস জানো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসও জানি। আল্লাহর হাবিব বললেন সাহাবী তুমি কি সূরা জিলজাল জানো নাকি? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এটাও জানি, ইয়াসিনও জানি, ইখলাসও জানি, জিলজালও জানি। আল্লাহর হাবিব বললেন ও সাহাবী এই 3টা সূরাই তুমি তোমার বিবিকে শিখায়া দাও, এই 3টা সূরাই তুমি তোমার বিবিকে মুখস্থ করায়া দাও, এই 3টা সূরা তোমার বিয়ের জন্য মহরানা। সুবহানাল্লাহ কইলেন না? এই জন্য বিয়েটাকে সহজ করে দিয়েছেন। এই জন্য সাহাবীদের যুগে কোনো জিনা ছিল, কথা কয় না কেন? আর যেই যুগে বিয়েটাকে খুব বেশি কঠিন করে দেয়া হয় ওই যুগে জিনা আছে না নাই? আমার ভাইয়েরা বলতেছিলাম মানিকের কথা। মানিক ঢাকায় চাকরি করে, আরেক মেয়ের সাথে ডেটিং করে। যতবার বাবা বলে বিয়ে করার জন্য, মানিক আর বিয়ে করতে চায় না। মানিক এখন পালিয়ে আরেকটা মেয়েকে নিয়ে বিয়ে করে ফেলছে। বিয়ে করছে ঢাকার এক অভিজাত পরিবারের মেয়েকে, খুব বড় লোক। বিয়ে করেছে, বিয়ের সব কাজ শেষ। এবার বাবা ফোন করে বাবা বিয়ে কর। মানিক তখন বলে আমি বিয়ে করব না। কিন্তু মানিক যে দিক দিয়ে কান ফোটায় ফেলাইছে বাবা জানেই না, বাবারে বলেই নাই। এরপরে 2 মাস পর চিঠি দিল বাবা আমার পোস্টিং হয়েছে অনেক দূরে। কোন দূরে জায়গার উল্লেখ নাই, মানিকের নাম্বারও দেয় নাই। এই যে চিঠি দেওয়ার পরে কথাবার্তা শেষ। এরপরে 1 বছর 2 বছর আর কোনো কথা নাই। বাপের যদি একটা সন্তান থাকে, ওই সন্তান যদি 2 বছর বাবা মার সাথে কথা না বলে, বাবা মার অবস্থা কি স্বাভাবিক থাকে? থাকে? পিতা মাতা পেরেশান হয়ে গেছে, কোথায় গেল, কোন এলাকায় গেল পোস্টিং এ, কোথায় গেল বলেই না আর। এরপরে একদিন ঢাকা থেকে এক ভদ্রলোক এসে বলল মানিকের বাবা
আজকে আপনার মানিককে দেখে আসলাম, ঢাকায় এক বড় জনসমাবেশে দাঁড়িয়ে বক্তৃতা দিতেছে, অনেক বড় অফিসার সে। মানিকের বাবা বললো, তাই নাকি? আমি তো জানতাম না আমার ছেলে ঢাকায় আছে, আমাকে তো বলে নাই। দাও তুমি অ্যাড্রেসটা দাও, ঠিকানাটা দাও। ঠিকানাটা নিয়ে মানিকের বাবা দৌড়িয়ে চলে গেল। যাওয়ার আগে মানিকের মা বলে, ও মানিকের বাবা, 2 বছর আমি আমার প্রিয় মানিকের সাথে কথা বলতে পারি নাই, আমার কলিজা ছেঁড়া ধর, আমি আমার মানিকের সাথে দেখা করতে চাই। বাবা বলে, না আমি আগে দেখা করে আসি, তুমি পরে যাও। মায়ের মন তো মানে না, মা জনম দুঃখিনী মা বলে, ও মানিকের বাবা তাহলে দাঁড়াও, মানিকের পছন্দের কিছু পিঠা, কিছু দই খোরমা আমি বানিয়ে দেই, এইগুলা নিয়ে তুমি তোমার মানিকের কাছে যাও। আমার হাতের বানানো পিঠা মানিক খুব পছন্দ করে, এগুলা গিয়ে মানিককে খাওয়ায় আসো। মানিকের বাবা বলেন, আচ্ছা দিয়ে দাও। এইগুলা মায়ের হাতের জিনিস বানিয়ে মানিকের জন্য মানিকের বাবা ঢাকায় চলে আসলেন। এবার অ্যাড্রেস মতো বাড়িতে চলে আসলেন। দারোয়ানের কাছে নক করলেন। দারোয়ান বললেন, আপনি কে? মানিকের বাবা বললেন, আমি আপনার সাহেবের গ্রাম থেকে এসেছি। আমি যে বাবা, মানিকের বাবা যে আমি, এটা বললেন না। বললেন, আমি গ্রাম থেকে এসেছি, আপনার সাহেবের পরিচিত লোক। বলে, আচ্ছা তাহলে ভিতরে আসেন। গেস্ট রুমে বসতে দিলেন, মেহমান খানায়, বৈঠক খানায় বাবাকে বসতে দিলেন। বাবা বসে আছে, হাতে যে পিঠার বড় ঝুলি, এই ঝুড়িগুলো নিয়ে এই ঝুড়িগুলো নিয়ে ভিতরে পাঠিয়ে দিয়েছে। এরপরে এক একজন এসে জিজ্ঞেস করে, ঘরের চাকর বাকর আপনি কে? বলে, আমি তোমার সাহেবের গ্রামের লোক। বাবা এই পরিচয়টা সে দিচ্ছে না, একটু হাইড করে যাচ্ছে, বলতেছে আমি তোমার সাহেবের গ্রামের লোক, আমি যে কে এটা তোমার সাহেব থেকেই জেনে নিও, একটু মজা করে বললেন। এবার মানিকের বউ সামনে আসলেন, এসে বললেন, আপনি কে? মুরব্বী চাচা আপনি কে? এটা কি আসলে চাচা না বাবা? কথা কয় না। বললো, মুরব্বী চাচা আপনি কে? সে বলল, আমি সাহেবের গ্রামের লোক। এবার ওই মুরব্বী প্রশ্ন করেছে, আব্দুল গফুর সাহেব প্রশ্ন করেছে, তুমি কে? ওই লোকটা বলে, আপনি যার কাছে এসেছেন আমি তো তার বিবাহিত স্ত্রী। এবার তো সে চিন্তা করে, কি ব্যাপার, আমি হয়তো ভুল বাসায় ঢুকে আমার পিঠা পুটা সব হারাইলাম, কার বাসায় ঢুকছি, আমার অ্যাড্রেস মেবি ভুল হয়েছে। এবার দারোয়ানের কাছে জিজ্ঞেস করে, এটা কি আসলে মানিকের বাসা নাকি? দারোয়ান বলে, হ্যাঁ মানিকের বাসা। আরেকজনের কাছে জিজ্ঞেস করা, আসলে কি মানিকের বাসা নাকি? সবাই বলে, আসলে হ্যাঁ এটা মানিকেরই বাসা। সবাই শিওর হয়ে গেল এটা মানিকেরই বাসা। এরপরে বিকাল বেলায় মানিক অফিস থেকে আসলো, এসে গেস্ট রুমে দেখে এক মুরব্বী। ওই মুরব্বী তার কি হয়? কি হয়? বাবা হয়। ঢুকে বাবাকে দেখেই বলে, আরে বাবা আপনি কখন আসছেন? আমি তো দেশে যেতাম, আপনার সাথে দেখা করতাম, আপনি কখন আসছেন? আপনি দাঁড়ান, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি বসেন। এই বলে ভিতরে ঢুকে স্ত্রী জিজ্ঞেস করে, ওই যে এক ভদ্রলোক বুড়ো মুরব্বী গেস্ট রুমে এসে বসে আছে, ওই লোকটাকে? ওই লোকটা আমাদের ব্যাপারে বিভিন্ন প্রশ্ন করছিল, আমি কেমন আছি, তুমি কেমন আছো, আমাদের কি সম্পর্ক, তুমি কবে এখানে এসেছো, ওই লোকটা বিভিন্ন প্রশ্ন করছিল। ওই স্ত্রী তো জানে না এই লোকটাই হচ্ছে তার শ্বশুর আব্বা। এবার মানিক বলে, আসলে চিনবা না, এই লোকটা হচ্ছে আমার গ্রামের এক মানুষ। কি কি গ্রামের মানুষ? আরে বাবা, বাবার পরিচয়টাও দেয় না। এরপরে জোহরি সাহেব নিচে লিখছেন, বিয়ের সময় স্ত্রীর বাড়ি থেকে যখন বললেন তোমার বাবা মা কই, ছেলেকে যখন ছেলে বলল আমার বাবা মারা গেছে, আমার মা খুব অসুস্থ, আসতে পারবে না। বাবা কি মরছে? মরছে। বলে, আমার বাবা মারা গেছে, তোমার মা কই? কয় আমার মা অনেক অসুস্থ, গ্রামে থাকে, আসতে পারবে না। এই বলে বিয়ের কাজ সম্পন্ন করে ফেলেছে। যেই বাবা তার কিডনি বিক্রি করে সন্তানকে পড়ালেখা করাতে যায়, ওই বাবা দুনিয়াতে বেঁচে থাকতেই সন্তানটাকে মৃত ঘোষণা করে দিয়েছে। ইসলামী জ্ঞান না থাকার কারণে সন্তান আপনাকে এই পর্যায়ে নিতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমার ভাইরা, এরপরে বউ জিজ্ঞেস করলো, বলে কে? হেডিং দিয়ে লেখা গ্রামের মানুষ। বাবা এই পরিচয়টাও দেয় না। চাকর বাকর এসে জিজ্ঞেস করে, ও স্যার এই লোকটাকে এতবার আপনার কথা জিজ্ঞেস করে, আপনাকে হয়তো খুব মোহাম্মত করে, এই লোকটাকে? চাকর বাকর কেউ বলে, এই লোকটা কিন্তু আমার গ্রামের মানুষ, আমার ছোটবেলায় পালছে, এই লোকের যেন কোনো অসুবিধা না হয়। এই যে বাবার পরিচয়টা গোপন করে গেলেন। এরপরে সাহেব বাবার কাছে চলে গেলেন, বাবার সাথে বসে এক টেবিলে খাইলেন না, বাবা আলাদা, স্ত্রী নিয়ে আলাদা। আমার ভাইরা, সত্য কাহিনী, এক চিমটিও বানানি নয়, বানানো কথা দিয়ে আমি ওয়াজ করি না। আমার ভাইরা, এই যে সাহেব চলে গেছে। এবার বাবা খাওয়া দাওয়ার পরে বিকালে ঘুম থেকে উঠছে। এবার চাকর একজন এসে বলতেছে, ও মুরব্বী চাচা আপনি খুব রসিক মানুষ, এখন আমি বুঝলাম সাহেব কেন আপনাকে এত ভালোবাসে। মুরব্বী চাচা মনে মনে বলে, হয়তো বা আমার ছেলে আমার পরিচয় দিয়ে দিছে আমি যে তার বাবা।
মুরব্বী চাচা বলে ভালো তো বাসবে, কারণ এই যে এক নারী ছেড়া সম্পদ, তোমার সাহেব যে আমার কলিজার টুকরা, ভালো তো বাসবেই। বলে হ্যাঁ মুরব্বী চাচা, আপনি ছোটবেলায় সাহেবকে অনেক কষ্ট করে পেলেছেন, সাহেবের তো বাবা নাই, সাহেবের তো মা আছে, সাহেবের তো বাবা নাই, আপনি তো ছোটবেলায় তাকে অনেক কষ্ট করে পেলেছেন। মুরব্বী চাচা বলে ওই কি গো, মুরব্বী চাচা বলে কি গো এডি, কয় হ্যাঁ সাহেবের তো বাবা নাই, সাহেবের তো পিতৃহীন, সাহেবের তো বাবা নাই। বাবা আছে না নাই? কই আসমানে, কই বাবা জমিনে, কিন্তু পোলায়ারে দিছে আসমানে উঠে, আমার বাবা জমিনে নাই, উপরে উঠে গেছে। আমার ভাইরা, ওই কাজের লোক বলে আপনি তো সাহেবের গ্রামের মানুষ। বলে এটা কে বলেছে? বলে আমাদের সাহেব বলে গেছে আপনি তার গ্রামের মানুষ, আপনার দিকে লক্ষ্য রাখতে। এবার ওই লোকটা মনে মনে বলে, আব্দুল গফুর সাহেব মনে মনে বলে হয়তো কারো ভুল হচ্ছে। এবার ঘর থেকে সাহেবের বিবিকে ডেকে বলে, আসলে কি মানিক তোমাকে আমার ব্যাপারে কি পরিচয় দিয়েছে? ওই মহিলা বলে, মানিক বলেছে আপনি তার গ্রামের খুব ভালো একজন মানুষ, সবার বিপদে আপদে আপনি যান, তাকে আপনি ছোটবেলায় লালন পালন করেছেন। এবার দারোয়ানকেও এক কথা, বউকে জিজ্ঞেস করে একই কথা। এরপরে সাহেব আবার এসে বলে গিয়েছিলেন, এই যে মুরব্বী, এই মুরব্বীটাকে যেতে দিও না, রাতে আমরা সবাই একসাথে বসে খাবো। কিন্তু এই মুরব্বীরা তখনই বলল, আমি আর এখানে থাকতে পারবো না, আমি আমার গ্রামে চলে যাই। কেন থাকবেন না? আমি গ্রামের মানুষ, গ্রামেই ভালো, তোমার সাহেব অনেক বড় হয়েছে, অনেক ভালো চাকরি সে করে, এখন আর আমার তোমার সাহেবের দরকার নাই, এখন আমি আমার মতো গ্রামে চলে যাই। আমার ভাইরা, ওই বাবা যখন ঘর থেকে বের হলেন, রাস্তা ক্রস করে যখন যাচ্ছিলেন, ঢাকা শহরে বাসার পাশেই বড় করে ড্রেন কাটা, ওই ড্রেন দিয়ে ময়লা পানিগুলো যাতায়াত করে। গ্রামে পাবেন না, ঢাকা শহরের মধ্যেই ড্রেন আছে। বাবা যখন বাড়ির দরজা থেকে বের হলেন, ড্রেনের পাশে তাকায় দেখে মায়ের ওই আদরের পিঠাগুলো ড্রেনের মধ্যে পড়ে আছে। মা কলিজা ছেঁড়া মা আদর করে যেই মা এই যে পিঠাপুলি গুলো বানিয়ে দিয়েছিলেন, ওই পিঠাগুলি আর মালিকের মুখে যায় নাই, ওই পিঠাগুলো এখন কুকুরের মুঠে উঠে গেছে। রাস্তার কুকুর পিঠাগুলো খাচ্ছে। বাবা এই কষ্ট সহ্য করবে কিভাবে? বাসায় চলে গেছে। মা জিজ্ঞেস করেছে, আমার মানিককে দেখেছো নাকি? আমার মানিক কত ভালো আছে বলো। আর কোনো কথা নাই। স্বামীকে হাত মুখ ধোয়ানোর আগে, খাবার দাবার দেওয়ার আগে বলে, আমার মানিকের কথা বলো। মায়ের মন সবসময় সন্তানের জন্য ছটফট করে, আমার মানিক কেমন আছে বলো, আমার মানিককে পিঠাগুলো খাইছে নাকি বলো, তুমি নিজের হাতে খাওয়াইছো নাকি বলো। এবার বাবা চিন্তা করে, মহিলা মানুষ এত লোড সহ্য করতে পারবে? বাবাকে বলে, হ্যাঁ তোমার মানিক খুব ভালো আছে, খুব ভালো চাকরি পেয়েছে, তার আর কোনো কষ্ট নাই, অনেক সম্মান আমাকে করেছে, আমি সব পিঠাগুলো তাকে খাওয়াই আসছি। এই কথা বলে সে মাকে বুঝ দিয়ে দিয়েছে। আমার ভাইরা, কিছুদিন পর মায়ের কাছে আসল ঘটনা চলে আসলো। গ্রামের এক মানুষের মধ্য দিয়ে মা এই ঘটনা শুনে ফেললো। মা যখন সন্তানের এই কথা শুনলো, মার স্বাভাবিক থাকতে পারলো না। সেই দিন থেকে মা পাগল হয়ে গেছে, মায়ের সাধারণ কমন সেন্স আউট হয়ে গেছে। আর ওই যে সন্তান পিতামাতাকে অবজ্ঞা করেছে, গ্রামের মানুষ বানায়া সবার সামনে পিতামাতাকে অসম্মান করেছে, ওই সন্তানটা কিছুদিন পর পুরান ঢাকা শাখারি বাজারে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আর বেশি দিন থাকতে পারে নাই। এটা তো বিশ্বনবীর হাদিস, তুমি তোমার পিতামাতাকে ভুলে যাবা, তুমি তোমার পিতামাতাকে ভুলে যাবা, তোমার আল্লাহ তোমার ভুলে যাবে। যতদিন তুমি তোমার পিতামাতার খেদমত করবা, তোমার পিতামাতার জন্য দয়া করবা, দোয়া করবা, দয়াও করবা, দোয়াও করবা, পিতামাতার জন্য যখন দোয়া করবা, তোমার মাওলা রহমতের চাদর দিয়ে তোমাকে ঢেকে রাখবে। এই জন্য আমার ভাইয়েরা, কেউ যদি হায়াত বাড়াতে চায়, কেউ যদি তার রিজিক বাড়াতে চায়, সেজন্য তার পিতামাতার জন্য দোয়া করে, ঠিক কিনা? এখন আপনার পিতামাতা দুনিয়ায় নাই, পিতামাতা কবরের জীবনে চলে গেছে, পিতামাতার সঙ্গে অনেক মিসবিহেভ করে ফেলেছেন, অনেক ভুল আচরণ পিতামাতার সঙ্গে করে ফেলেছেন, পিতামাতার হকগুলো ঠিক মতো আদায় করতে পারেন নাই। এখন আপনি কি করবেন? পিতামাতার জন্য এখন আপনার তিনটা কাজ। কয়টা? এক নাম্বার, পিতামাতার জন্য সদকা করেন, দান করেন, ইসালের সব করেন। আপনি যখনই পিতামাতার জন্য দান করবেন, এই দানের সব পিতামাতার কবরে পৌঁছে দিবেন কে? একজন আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি রাতে ঘুমিয়ে আছেন, স্বপ্নে দেখছেন একজন পিতা কবরে আযাব তার হচ্ছে। ওই পিতা বুজুর্গ বান্দাকে বলে, ও বুজুর্গ বান্দা, তুমি তো অনেক সব করো, তুমি একটু আমার আমলনামায় কিছু সব পাঠাও।
বুজুর্গ বান্দা বলে আমি সব পাঠালে তো হবে না, তুমি আমার কেউ না আমিও তোমার কেউ না, তোমার কি কোনো কাছের আত্মীয় স্বজন আছে নাকি? ওই লোকটা বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে, কিন্তু আমার মেয়েটা বেশ্যা কলগাল, আমার মেয়েটা আমার জন্য কি পাঠাবে, গুনাহ ছাড়া তো আর কিছুই পাঠাইতে পারে না। তবুও তুমি যদি আমার মেয়েটার কাছে একবার চলে যাও, আমার মেয়েটার কাছে গিয়ে বলো তোমার বাবা জাহান্নামের আগুনে পুড়ছে, একটা সময় তোমার বাবা জাহান্নামের আগুনে পুড়ে, তুমি যদি তোমার বাবার জন্য একটু দোয়া করো, তোমার বাবার কবরের আযাবগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। এবার ওই বুজুর্গ বান্দা ওই বেশ্যা মহিলার কাছে চলে গেলেন। বেশ্যা মহিলার কাছে গিয়ে, বেশ্যা মহিলা তখন একটা পুকুরের মধ্যে গোসল করতেছিলেন। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর কিতাবে এই ঘটনাটা এসেছে। ওই মহিলাটা একটা পুকুরের মধ্যে গোসল করতেছিলেন। ওই আল্লাহর ওলি বান্দা গিয়ে বলে তোমার বাবা কবরের মধ্যে তা আযাব হচ্ছে, তুমি তোমার বাবার জন্য একটু দোয়া করো, তোমার বাবার জন্য একটু দান সদকা করে দাও। এবার ওই মহিলা এক চিমটি পানি হাতে উঠালো, সে তো পানির মধ্যেই দাঁড়ানো, এক চিমটি পানি, এক খাবলা পানি হাতের মধ্যে নিল, এরপরে তার ছিল্লে সরে বলল এই যে দিলাম, এই পানিটুকুই পিতার জন্য দিলাম। বুজুর্গ বান্দা মনে মনে কষ্ট পেল, বললাম দোয়া করতে, বললাম একটু দান সদকা করতে, সে তাচ্ছিল্য করে এক চিমটি পানি আমার দিকে ছড়িয়ে মারলো। বুজুর্গ বান্দার মনে বড় কষ্ট, সে চলে আসলো। এবার রাতের বেলা আবার ঘুমাইছে, ঘুমানোর পরে দেখে ওই যে বান্দা যে তার কাছে আসছিল, যার কবরে জাহান্নামের আযাব হচ্ছিল, এখন আর তার কবরে জাহান্নামের আযাব হয় না, জান্নাতের সুঘ্রাণ তার কবর থেকে আসতেছে। এবার বুজুর্গ বান্দা বলে কি ব্যাপার, তোমার মেয়ে তো তোমার জন্য দোয়া করে নাই, তোমার জন্য দান সদকা করে নাই, কিছুই করে নাই, আল্লাহ তোমার কবরের আযাব মাফ করলো কিভাবে? বলে ভাই তুমি বুঝবা না, আমার মেয়ে ওই যে হাতের মধ্যে পানি নিয়ে আমার দিকে পানি ছিটায় মারলো, ওই পানিটা একটা গর্তের মধ্যে এক ফোঁটা পানি পড়েছিল, ছোট্ট একটা গর্তের মধ্যে এক ফোঁটা পানি পড়েছিল, ওই গর্তের মধ্যে একটা পোকা বসেছিল, ওই পোকাটা জীবনের শেষ পর্যায়ে পানি পিপাসায় কাতর হয়েছিল, ওই যে একটা ফোঁটা পানি আমার গর্তের মধ্যে চলে এসেছিল, ওই পোকাটার মুখে একটা ফোঁটা পানি চলে গিয়েছিল, ওই পোকাটা একটা ফোঁটা পানি খেতে পেরেছিল, তার জীবন বাঁচাতে পেরেছিল। এরপরে পোকাটা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যার পানির উসিলায় আজকে আমার জীবন বাঁচিয়ে দিয়েছো, তার আহলিয়াতের, তার পরিবারের কেউ যদি জাহান্নামে থেকে থাকে, তার কবরের আযাবটা তুমি আল্লাহ দয়া করে মাফ করে দাও। এই জন্যই আমার মেয়ের ওই ফোঁটা পানির জন্যই আল্লাহ আমার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছেন। আমার ভাইরা মনে রাখবেন, সন্তানের দোয়া পিতামাতার জন্য সবার আগে কবুল হয়, পিতামাতার দোয়া সন্তানের জন্য সবার আগে কবুল হয়। হুজুরকে টাকা দিবেন দোয়া করার জন্য, হুজুরের দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে। পিতামাতাকে যখন দোয়া করতে বলবেন, পিতামাতা যদি দোয়া করে, পিতামাতার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যায়। এই জন্য পিতামাতা দোয়া করলে সেই দোয়া কবুল হয়, পিতামাতা না থাকলে সন্তান দোয়া করলেও সন্তানের দোয়া কবুল করে নেন কে? এই জন্য এক নম্বরে দান সদকা করবেন, পিতামাতার জন্য দান সদকা করবেন। দান সদকা করলে এই নেকগুলো বাড়িয়ে দিবেন কে? দান সদকা করলে সম্পদ বাড়িয়ে দিবেন কে? দুই নম্বরে পিতামাতার জন্য দোয়া করবেন, কি করবেন? পিতামাতা নাই, পিতামাতার জন্য দোয়া করেন। তিন নম্বরে পিতামাতার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে পিতামাতার জন্য ইস্তেগফার করেন। তিন নম্বরে পিতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করেন। পিতা নাই, চাচা আছে, চাচার সাথে ভালো ব্যবহার করেন, কারণ বিশ্বনবী বলেছেন চাচার শরীর দিয়ে পিতার গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, আমরা পিতামাতার জন্য অনেকক্ষণ আলোচনা করলাম, পিতামাতার হক নিয়ে, আল্লাহর হক নিয়ে। পিতামাতা নাই এরকম মানুষ আমাদের মাঝে নাই। পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আর জীবনে আসবে? জীবনে আসবে না। আপনি মনে রাখেন, আপনি আপনার পিতামাতার জন্য আজকে 1 টাকা দিবেন, আপনার সন্তান প্রফিট অনুযায়ী একটা সময় একটু বেশি আপনার জন্য খরচ করবে। আপনি আজকে আপনার পিতার জন্য, মাতার জন্য যতটুকুনি করবেন, শুনে রাখেন, আজকে আপনি আপনার পিতা মাতার জন্য যতটুকুন করবেন, আপনার সন্তান ঠিক আপনার জন্য ততটুকুনি করবে। আপনি আজকে আপনার পিতামাতার সঙ্গে বেয়াদবি করেছেন, এই বেয়াদবি আপনার সন্তান আপনাকে ফিরাই দিবে। আমার এক আত্মীয় সম্পর্ক খুব গভীর, কোন সম্পর্কের আত্মীয় সেই সম্পর্কের নামটা বলবো না। সে তার বাবার সঙ্গে জমি নিয়ে একটু বিরোধ করেছিল, রাস্তার মধ্যে বাবাকে গালি দিয়েছিল খারাপ ভাষায়। একটা পর্যায়ে এমন এসেছে, আমি নিজে দেখেছি, ওই সন্তান পিতাকে গালি দিয়েছে, রাস্তার মধ্যে তার পিতাকে জায়গা নিয়ে গালি দিয়েছে। 25-30 বছর পর ওই সন্তান কিন্তু আরেকজনের পিতা হয়ে গেছে। এরপরে ওই যে 25 বছর আগে পিতাকে রাস্তার মধ্যে সমাজের মানুষের সামনে গালি দিয়েছিল, 25 বছর পরে তার সন্তান বাজারের মধ্যে তার জুতা দিয়ে পিটাইছে।
একেবারে বাস্তব কাহিনী, বাজারের মধ্যে তার জুতা দিয়ে পিটাইছে। তখন সেই লোকটা বলল, আহারে এই কাজ আমি আমার বাবার জন্য 25 বছর আগে আমার বাবাকে যে গালিটা দিয়েছিলাম, আজকে 25 বছর পরে আমার আল্লাহ আমার সন্তানকে দিয়ে জুতার বাড়ি আমার গালে দেয়া ওই 25 বছরের কথা আমার স্মরণ করে দিল। ঠিক কিনা? এই জন্য পিতামাতা এমন নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহর জমিনে আর হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আমাদের মাদ্রাসা, এই যে পিছনে একটা মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাটা আমি দেখেছি, এই যে সাইডে মাদ্রাসা আপনারা দেখেন, খুবই নাজুক অবস্থা। নরমালি মাদ্রাসাটা হচ্ছে হাদিকাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাগান। সুবহানাল্লাহ। আপনি আপনার বাসাটাকে কত সুন্দর করলেন, বাগানটাকে কত সুন্দর করলেন, কত টাকা কত জায়গায় খরচ করলেন, আর এই এলাকায় মাদ্রাসা 15 বছর যাবত মাদ্রাসার এই হাল। আল্লাহ, নারায়ণগঞ্জের মতো একটা জায়গায় 15 বছর যাবত আপনার মাদ্রাসাটাকে, রাসূলের বাগানের দিকে একবার তাকালেন না। মাদ্রাসাটা পড়েই যাচ্ছে, ভিতরে ক্লাসও করা যায় না, ইটের নিচে মাটি, সাইডে টিন, মানে পড়ে যাইতেছে, কোনো মতো ঠেকায় রাখছে। এই পরিস্থিতিতে কোনো রাসূলের ছাত্ররা ক্লাস করতে পারে না। আমার ভাইরা, এইসব মাদ্রাসায় আপনি মনে রাখেন, এই মাদ্রাসাগুলোতে কিন্তু কোনো অশ্লীল শিক্ষা দেওয়া হয় না, কোনো বাজে খারাপ জিনিস শিক্ষা দেওয়া হয় না। যখনই কোনো ছেলে মেয়ে এখানে আসে, সবার আগেই তাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসাটা মেরামত দরকার, অবকাঠামো দরকার। আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ উনি শুরু থেকেই মাদ্রাসাকে, আমি শুনেছি শুরু থেকেই মাদ্রাসার প্রতি উনি আলহামদুলিল্লাহ অমায়িক আচরণ করেছেন। যখন যা রাখবেন তিনি তার সাধ্যমতো উজাড় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা তার জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তাকে বরকত দান করে, বলেন ইনশাআল্লাহ। এবং শুধু তাই নয়, বরকত দান করেছেন, এর প্রমাণ হচ্ছে আল্লাহ পাক তার 10টা সন্তান, এবং পিতামাতার সন্তান বেশি হলে 2-1টা এমনি বিপথে চলে যায়। আলহামদুলিল্লাহ, তার একটা সন্তান বিপদগামী নয়, সব আলহামদুলিল্লাহ সুপদগামী। আলহামদুলিল্লাহ। আপনারা চিন্তা করেন, ওই লোকের লেগে দোয়া করে আমগো এত লাভ কি? কিন্তু বিশ্বনবীর হাদিস, আপনি যদি আপনার অপর ভাইয়ের জন্য দোয়া করেন, ওই দোয়া আল্লাহ আগে আপনার জন্য কবুল করবে, তারপরে তার জন্য কবুল করবে। এবার বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য, অবকাঠামোর জন্য, এই মাদ্রাসাকে বিনির্মাণের জন্য, বিশ্বনবীর বাগানকে নির্মাণের জন্য আমরা এখন আল্লাহর ওয়াস্তে কিছু দান করব। রাজি আছেন তো? রাজি আছেন? সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আল-মদিনা.tv, ইসলামের আলো ছড়িয়ে দেই বিশ্বময়।